আল্লাহ ইতিহাস থেকে ভবিষ্যতে শিক্ষা দেন, কারণ অতীতের সাথে ভবিষ্যতের বড় মিল থাকে, থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। তো ওয়ালপেপার চেঞ্জ হোক না কেন, নাম চেঞ্জ হোক না কেন, ব্যক্তি চেঞ্জ হোক না কেন, তো গুণ বৈশিষ্ট্য যেহেতু একই থাকে, সুতরাং পুরনো দিয়েও ভবিষ্যতের শিক্ষা মেলে। এ কারণে আমার আল্লাহ ফেরাউনের আলোচনাগুলো করে বান্দাকে বার্তা দিয়ে দিয়েছেন, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, এরকম কিয়ামত পর্যন্ত নব্য যত ফেরাউন আসবে, এগুলোর মোকাবেলা নবী মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে কোরআনের পাতা থেকে। কারণ কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান, আজও বর্তমান, 10 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 মিনিট আগেও বর্তমান। কোরআন কখনোই পুরনো হবে না, সেকেলে হবে না, তার আবেদন হারাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। ওয়াকফ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরিতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা কিছু নিয়ে আলোচনা করেছেন, প্রতিটা সূরা, প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দই উম্মার জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পুরো কোরআনটাই সন্দেহের ঊর্ধ্বে এবং পুরো কোরআনটাই মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের যে কাহিনীগুলো শুনিয়েছেন, এগুলোর ভেতরেও ভবিষ্যতের জন্য হেদায়েত আছে বলেই আল্লাহ তাআলা এগুলো কোরআনে আলোচনা করেছেন। না হলে কোরআন তো হেদায়েতের কিতাব, গল্পের বই না, রূপকথার বই না। তো হেদায়েতের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাও যেগুলো এনেছেন, একটা ঘটনাও অপ্রয়োজনীয় না, অনর্থক না, এবং এগুলোর আবেদন কিয়ামতের একদিন আগেও হারিয়ে যাবে না। যেমন অতীতের যত ঘটনা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এমনকি কোরআনের মৌলিক 5টা আলোচ্য বিষয়ের একটা আলোচ্য বিষয় এটা, আত-তাযকির বিআইয়ামিল্লাহ। অতীতের ইতিহাসগুলো আল্লাহ তাআলার আলোকে বিভিন্ন উপদেশ দেন বান্দাকে। তো এর ভেতরে আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণ আলোচনা করেছেন বনি ইসরাইলকে নিয়ে, ফেরাউনকে নিয়ে, এবং সেই জামানার নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এমনকি ফেরাউনের নাম, যদিও ফেরাউন কারো নাম না, এই নামে কোনো মানুষ কখনো দুনিয়াতে ছিল না। ফেরাউন অর্থ প্রেসিডেন্ট,
ওই বাংলায় যেমন আমরা প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলি, এটা আমাদের ভাষায়, ইন্ডিয়ানরা বলে না, আফগানিরা বলে না, তুর্কিরা বলে না, অ্যারাবিয়ানরা বলে না। আমরা আমাদের ভাষায় প্রেসিডেন্টকে বাংলা শব্দে রাষ্ট্রপতি বলে ডাকি, আমাদের আঞ্চলিক শব্দ এটা। একইভাবে মিশরীদের আঞ্চলিক ভাষায় তারা তাদের প্রেসিডেন্টকে ফেরাউন বলে আখ্যায়িত করত। ফেরাউন মানে রাষ্ট্রপ্রধান। এরকম ফেরাউন একজন দুজন না, বহু ছিল। কারণ রাষ্ট্র সারা জীবন একজনে চালায় না, একজন মরে আরেকজন আসে, সে মরে আরেকজন আসে, এভাবে আসা যাওয়ার ধারা চলতেই থাকে। তো ফেরাউন ছিল বহুত, তবে মাঝখানে একজন একটু ভাইরাল হয়ে গেছে আর কি, ওই নামটাও ওর সাথে লেগে গেছে অঙ্গাঙ্গিভাবে। দুনিয়াতেও কিছু শব্দ থাকে এমন যে এই শব্দের প্রয়োগ ক্ষেত্র তো বহু থাকে, তবে শব্দটা বললে সবাই একজনকেই বোঝে। যেমন উদাহরণ হিসাবে কাক তো পৃথিবীতে কম নাই, কিন্তু কাউয়া বললে সবাই খালি একজনকেই বোঝে। মুরগি চুরি করে এমন লোক দুনিয়ায় কম নাই, মুরগি চোরা বললে মাথায় শুধু একজনের ছবি ভেসে ওঠে। তো এরকম কিছু শব্দই এক একজনের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে লেগে যায় যে ওই শব্দটা বললে সবার আগে সবাই তারাই বোঝে। আবু জাহাল মানে গণ্ড মূর্খ। দুনিয়াতে মূর্খের কি কমতি আছে নাকি? বহুত মূর্খ আছে, বহুত। কিন্তু এই গণ্ড মূর্খ আবু জাহাল আরবিতে শব্দটা বললেই সবাই একজনই বোঝে। এমন বোঝা আর আসল নামই লোকে ভুলে গেছে। আমি যদি বারবার বলি আমর বিন হিসাম, হিসামের পুত্র আমর, বলবে হুজুর কার নাম বললো? এটা কি বড় বুজুর্গ ছিল না বড় আলেম ছিল না কি ছিল? কিন্তু আমি যদি বলি আবু জাহাল, সবাই বুঝবে ও আচ্ছা, তাকে তো ভালো করেই চিনি। অথচ আবু জাহাল এটা তার নাম না, তার মূল নামই হলো আমর বিন হিসাম। তো মূল নামই হারিয়ে গেছে, যেমন ফেরাউনের মূল নামই হারিয়ে গেছে, কিন্তু ফেরাউন শব্দটাই এই ট্যাগ হিসাবে ওর সঙ্গে লেগে গেছে। তো এই ফেরাউন আল্লাহ তাআলা কোরআনে ওরে এই পরিমাণ আলোচনা করেছেন তাকে নিয়ে। আমার জানা মতে ৭৪ বার খালি এক ফেরাউনের নামই আছে কোরআনের ভিতরে, 74 বার। যেখানে আমার রসুলের নামই আছে মাত্র 4 বার আয়াতের ভেতরে, মাত্র 4 বার আমার জানা মতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এইরকম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এভাবে হিসাব করলে মাত্র 4টা জায়গায় আমার রসুলের নাম মুহাম্মদ শব্দটা পাওয়া যায়। একইভাবে সাহাবীর নাম, এত সাহাবী থাকতে একজন মাত্র সাহাবীর নাম কোরআনে পাওয়া যায়, যে সাহাবীর নাম আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, হাসান না, হুসাইন না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কোরআনে তার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে ফেরাউন কোন ক্ষেতের মূলে হয়ে গেছে, ওর নাম আল্লাহ ৭৪ বার এনেছেন। কেন? খুব দামি লোক ছিল, খুব বড় বুজুর্গ ছিল, তার আলোচনা করলে মানুষ তার মতো হওয়ার চেষ্টা করবে, তার রঙে জীবনকে রঙিন বানাবে। এটা তো আর হওয়ার কথা না, কমন সেন্স থাকলে যে কেউ বোঝে। তাহলে এতবার ওর আলোচনা আসলো। এর মধ্যে মজার ব্যাপার, প্রতিবার ওর নাম নিলেও 50 নেকি। কারণ আরবিতে একটা অক্ষর পড়লে কোরআনে কয় নেকি পাওয়া যায়? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেছেন আলিফ লাম মিম। কেউ যদি পড়ে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন তার আমল নামায় 30টা নেকি লেখা হবে। তাহলে আলিফ লাম মিম লিখতে যেমন 3টা অক্ষর লাগে, ফেরাউন লিখতে আপনি নিজেই গোনেন, ফা রা আইন ওয়াও নুন, কয়টা হলো? 5টা। প্রতিটাতে যদি 10টা করে নেকি হয়, তাহলে ফেরাউন এই 5 শব্দ 5টা অক্ষর বললে নেকি কয়টা হয়? 50টা সর্বনিম্ন। এই যে 1 মাস পর রমাদানুল মুবারক আসছে, রমাদানে নেকি কম হয় না বেশি হয়? সবাই জানেন বেশি হয়। যেমন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমাদান মাসে একটা উমরা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য। তাহলে সারা বছর উমরা করলে উমরাই, আর রমজান মাসে উমরা করলে এটা নবীর সঙ্গে হজ করার সমান। তার মানে রমজানের ফজিলতি আলাদা। তো রমাদানে কেউ যদি ফেরাউনের নাম পড়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, এমনি পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে, তাহলে নেকিটা আরো বেশি হবে। আর যদি খতম তারাবিতে পড়ে, নামাজে দাঁড়িয়ে, নেকি আরো বেশি হবে। তো এত নেকি ওর নাম নিয়ে, অথচ আমার নাম নিলেও তো নেকি নাই, আপনার নাম নিলেও তো নেকি নেই। সেখানে ফেরাউনের নামে এত নেকি কেন? তার মানে ওর নামের
এই আলোচনাগুলো যে আল্লাহ এনেছেন এর ভেতরেও বিরাট হেদায়েত রয়ে গেছে বান্দার জন্য। তো হেদায়েতটা কিভাবে? এগুলো তো আরো বহু আগের কেচ্ছা। কোন যুগে এসেছিল ফেরাউন আর কোন যুগে আমরা? তাহলে ওর কাহিনীর ভেতরে আমাদের জন্য হেদায়েত কিভাবে? হ্যাঁ, হেদায়েত এভাবেই আল্লাহ ইতিহাস থেকে ভবিষ্যতে শিক্ষা দেন, কারণ অতীতের সাথে ভবিষ্যতের বড় মিল থাকে, থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। তো ওয়ালপেপার চেঞ্জ হোক না কেন, নাম চেঞ্জ হোক না কেন, ব্যক্তি চেঞ্জ হোক না কেন, তো গুণ বৈশিষ্ট্য যেহেতু একই থাকে, সুতরাং পুরনো দিয়েও ভবিষ্যতের শিক্ষা মেলে। এ কারণে আমার আল্লাহ ফেরাউনের আলোচনাগুলো করে বান্দাকে বার্তা দিয়ে দিয়েছেন, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, এরকম কিয়ামত পর্যন্ত নব্য যত ফেরাউন আসবে এগুলোর মোকাবেলা নবী মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে কোরআনের পাতা থেকে। কারণ কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান, আজও বর্তমান, 10 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 মিনিট আগেও বর্তমান। কোরআন কখনোই পুরনো হবে না, সেকেলে হবে না, তার আবেদন হারাবে না। দুনিয়া এত উন্নত হয়ে গেল, এত উন্নত, এমনকি বয়স্ক মানুষরা অনেক সময় আধুনিক দুনিয়ার সাথে খাপ খাওয়াতে পারে না। দেখা যায় মোবাইলে একটু ঝামেলা হলেও ওই পিচ্চি নাতির কাছে নিয়ে যায়, যেই নাতি ললিপপ ছাড়া চলতেই পারেন, ওই রকম পিচ্চি ওর কাছে নিয়ে গিয়ে বলে, নাতি আমার মোবাইলটা ঠিক করে দাও। অথচ বয়সে তার কত ছোট, কিন্তু মোবাইলের ঝামেলা হলে পোলাপানি বস হয়ে যায়। তখন কেন? আধুনিক জামানার সাথে ওরা তাল মিলাতে পারছে। বয়স্ক মানুষ দেখা যায় আইফোন হাতে নিয়ে দেবেন, সে চিন্তা করবে বাটন ফোন হলে লাল সুইচ আর সবুজ সুইচ দুইটা তো চিনি, আইফোনে টিপটা মারবো কোথায়, কলটা রিসিভ করবো কিভাবে, মাঝে মাঝে বড় পেরেশানি হয়ে যায় তার জন্য। তো 10-20 বছর 50 বছর আগের মানুষই অনেক সময় খাপ খাওয়াতে গেলে ঝামেলা হয়ে যায়। এমনকি বাঘা বাঘা প্রবীণ রাজনীতিবিদরাও এই আধুনিক জেনারেশনের সঙ্গে ঝামেলা করতে গিয়ে নিজেরাই ঝামেলায় পড়ে যায়। তো দেখা যায় এই যে এত দুনিয়া উন্নত হওয়ার পর কোরআনের এমন একটা আয়াত দেখানো যাবে না যেটার আবেদন আজ আর নাই, আবেদন শেষ হয়েছে। বরঞ্চ আধুনিক বিশ্বর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল কোরআন সুন্নাহ এবং এই কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে দেওয়া সম্ভব না। তো যার কারণে কোরআন পুরনো হবে এটা কিভাবে বলবো? এমনকি বিগত 6 মাসে 2টা আয়াত আমার যেই কয়বার মনে আসে, আমার কেন যেন খালি বারবার মনে হয় এই আয়াতগুলো মনে হয় জুলাই আন্দোলনের পরে নাজিল হয়েছে। নাজিল তো হয়েছে আরো 1500 বছর আগে, কিন্তু আয়াত 2টা যতবারই মনে আসে আমার কেন যেন মনে হয় এই ঘটনা ঘটার পর যেভাবে বিভিন্ন পত্রিকাগুলো ফিচার ছাপে, বুলেটিন ছাপে, এভাবে কেন যেন এই ঘটনার পরে মনে হয় আয়াতগুলো দেওয়া হয়েছে। আপনি বলবেন কিভাবে? আপনি নিজে একটাবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, আয়াতটার অনুবাদটাই খালি সামনে রেখে একটু জগতের সাথে মিলালে আপনার নিজের বিবেকও এটাই সাড়া দেবে। যেমন আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলো কে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ প্রথমেই তার পাকড়াও করি নাই, ধরি নাই, বরঞ্চ প্রথমে তার জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, ইন্ডিয়ার দরজা, চায়নার দরজা, আমেরিকার দরজা, আল্লাহ বলেন আমি সব কিছুর দরজা খুলে দিলাম। সব কিছু কথাটা তো ব্যাপক। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অবশেষে বান্দা যখন সব কিছু পেয়ে মহা খুশি। এই ফারিহু মানে খালি খুশি না, ফারিহু শব্দের মধ্যে ঔদ্ধত্যের সাথে, অহংকারের সাথে যে খুশি সেটা বোঝায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও জানিয়েছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দম্ভের সাথে যারা আনন্দ উদযাপন করে ওই রকম খুশি যারা, আল্লাহ ওদেরকে ভালোবাসেন না, ওদেরকে পছন্দ করেন না। অনেক সময় আচার আচরণ থেকেও আল্লাহর পছন্দনীয়তা এবং আল্লাহর অপছন্দনীয়তা নির্ণীত হয়। যেমন কেউ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে, সে যদি বলে আমার দিলে কোনো অহংকার নাই, তারপরও তার কাপড় নিচে পড়াটাই অহংকার। আলাদা করে দিলে তোমার কি আছে না আছে এটা বিষয় না, এই যে নিচে পড়লা এটাই আল্লাহর দৃষ্টিতে অহংকার হিসাবে বিবেচিত, এবং এটার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। একইভাবে হাঁটা, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন রহমানের খাঁটি বান্দা কারা। 1 নম্বর বৈশিষ্ট্যই বললেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সূরা ফুরকানে বলছেন রহমানের খাঁটি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে চলাফেরা করে বিনয় নম্রভাবে। তার মানে হাঁটার মধ্যেও বিনয় থাকে, হাঁটার মধ্যে অহংকার থাকে। একদিকে বললেন রহমানের খাঁটি বান্দারা বিনয়ের সাথে চলে, আর এক আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
তুমি অহংকারের সাথে পৃথিবীতে চলো না। কেন অহংকারের সাথে চলে কি করবা? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তাহলে হাঁটার ভেতরে অহংকার থাকে, হাঁটার ভেতরেও বিনয় থাকে। অনেকে দেখবেন হাঁটে এমন আস্তে ধীরে, মনে হচ্ছে তার জ্ঞানের ভারে, তার প্রতিভার ভারে জমিন জোরে হাঁটলে মনে হয় একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। এজন্য লোডটাকে কন্ট্রোল করে করে হাঁটতে থাকে। মাঝে মাঝে আমাদেরও পেরেশানি লাগে অনেকের হাঁটা দেখলে। আজকেও যেমন এই যে মুফতি উজাইর সাহেবের কথা বলার পর তিনি বলছেন যে আপনার সাথে যোগাযোগ হচ্ছে, আপনি কই দেখি না কেন। এখন আমি তো গেট থেকে ঢুকেছি, এদিকে স্টেজ পর্যন্ত আসতে একদম সামান্য রাস্তা, তাই না? মেন রোড থেকে স্টেজ পর্যন্ত একদম সামান্য রাস্তা। তো আমরা সাধারণত দেখি যে কোনো মাহফিলে গেলে মানুষেরও হুজুরের গাড়ি দেখলে সাইড দিয়ে দেয় বা কিভাবে যেতে পারে এটা সহজ করে দেয়। এখানে ঢোকার পর সম্ভবত নেতা টাইপের কেউ হবে, আমি চিনি না ব্যক্তিটাকে। এখন তো বিভিন্ন দল, নতুন নতুন নেতা আছে বাংলাদেশে, নতুন কোন নেতা হবে। এখন নেতা থাকলে আশপাশে 2-4 জন তো মাশাআল্লাহ থাকেই, ফ্যান ফলোয়ার্স, নেতার বিশেষ সার্ভিস দেওয়ার জন্য। তো এখন তারা বিনয়ের সাথে ধীরে ধীরে একদম পিঁপড়ার গতিতে আগাচ্ছে। এদিকে গাড়ি হর্ন দিল, সাইড দিচ্ছে, রাই দাঁড়াও দাঁড়াও, থামো থামো থামো, এভাবে করে করে তারা আসছে পিঁপড়ার গতিতে। আমাদের তো আসতে হচ্ছে এর চাইতেও পিঁপড়ার গতিতে। এতটুকু আসতে কয় মিনিট হয়েছে আমি গুনি নাই, তবে মোটামুটি 3-4 মিনিট প্রায় হবে শুধু এই গেট থেকে এ পর্যন্ত আসতে। তখনই আমার মাথায় বারবার বাড়ি দিচ্ছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তো অনেক সময় সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ বার্তা থাকে। তা আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা যখন সব কিছু পেয়ে মহা খুশি, তখন কি হয়? অবস্থা এমন যে সে এত বেশি খুশি, এত বেশি অধ্যত্বে আক্রান্ত, পার মাটিতে পড়ে না, মানুষকে মানুষ মনে করে না, ধরাকে সরা জ্ঞান করে। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত আলেমদেরকেও কারাগারে ভরে রাখতে, তাদের উপর জুলুম করতে দ্বিধা করে না। পরিণতি যখন এই পর্যায়ে হয়, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতা, তখন আমি আল্লাহ হঠাৎ করে আকস্মিকভাবে চট করে টুপ করে তারে ধরে ফেলি। এমন ধরা ধরি ফাইযা হুম মুবলিসুন, তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায়। তো এই আয়াতটারে আপনি একবার চিন্তা করেন। আল্লাহ বললেন যে বান্দা যখন উপদেশ বাণীরে ভুলে যায়, প্রথমেই ধরে না, সব দরজা খুলে দেয়। এরপর যখন বাড়াবাড়ি বেশি করে, অহংকার যখন বেশি চলে আসে, তখন আল্লাহ হুট করে ধরে ফেলে। এমন ধরা ধরে সামনে খাবার থাকে, খাওয়ার টাইমটাও থাকে না। এমন ধরে বেডরুমের কাপড় চোপড়টা পর্যন্ত গোছায় নিয়ে যাওয়ার ঠিক মতো সুযোগ টযোগ হয় না। এরপর আল্লাহ বলেন ফাইযা হুম মুবলিসুন, বান্দা এত নিরাশ হয়, এত নিরাশ, 6টা মাস চলে যায়। চট করে ঢুকতে চাইলেও ঢুকতে আর পারে না। ঢুকবে দূরের কথা, নিজের দলের ছেলেদেরকে একটু ওয়াজ নসিহত শোনাবে, একটু দাওয়াতি মেহনত করবে, দাওয়াত তো ভালো, আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটু উপদেশ দেবে। কিন্তু উপদেশ দিতে গেলেও পোলাপান বুলডোজার অভিযান চালাতেও দেরি করে না। তাহলে এই আয়াতটারে আপনি চিন্তা করেন, এটা কি 1500 বছর আগের মনে হয় নাকি ইদানিং এর মনে হয়? কি পুরনো মনে হয় না নতুন মনে হয়? আল্লাহ এরপর বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে জালেমদের শিকড় কেটে দেওয়া হলো, ওদের মূল উৎপাটিত করা হলো। তবে মনে রাখবা, তোমরা মাস্টার মাইন্ড না, তোমাদের কৃতিত্ব না, তোমাদের কিচ্ছু না। সকল কৃতিত্ব, সকল প্রশংসা, সকল গুণগান, সকল স্তুতি একজনেরই, তিনি কে? আচ্ছা, এই আয়াতটাকে সামনে রাখেন। দ্বিতীয় আয়াতটাকে রাখেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, আমি বান্দাকে ধীরে 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 এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যেটা তার ইলমে ধরে না, তার জ্ঞানে ধরে না, তার মাথায় ধরে না, যে আমি তার নিতে নিতে এমন এক পরিণতির দিকে নিতে পারি যে পরিণতি থেকে সে বের হতে পারবে না। ওয়া উমলি লাহুম, আমি তাকে ঢিল দিয়ে রাখি, ঢিল। কিন্তু ইন্না কাইদি মাতিন, আমার শক্তি, আমার কৌশল বড় শক্ত, বড় সবল। তার মানে দীর্ঘ ঢিল দেন, এরপর কৌশল করে আল্লাহ যখন ধরেন, সেটা এত শক্ত হয় যে এটার দিকে আল্লাহ যে তাকে নিয়ে যাচ্ছেন সেটা তার মাথায়ও ধরে না। আসলেই তো ধরে না, তার মাথায় ধরে না, রয়ের মাথায়ও তো ধরে না। তাহলে এই আয়াতগুলোকে পুরনো মনে হয় না নয়া মনে হয়? তা আমি আগেই বলেছি যে কোরআন, এটা আমার মূল আলোচনা না, এটা উদাহরণ দিলাম যে কোরআন কখনো পুরনো হবে না। কোরআন এমন একটা আয়না, যে আয়নায় আমার চেহারা দেখা যাবে, আমার পরিবারের চেহারা দেখা যাবে, আমার সমাজ দেখা যাবে, আমার রাষ্ট্র দেখা যাবে। এমন কোনো সমস্যা নাই যেটা কোরআনের আয়নায় দেখা যাবে না। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনার কথা।
তিনি বলেন যে আমি যখন জানলাম যে কোরআনের মধ্যে নাকি সবার আলোচনা আছে এবং প্রত্যেকের নিজের চেহারাটাও কোরআনের আয়নায় দেখতে পাবে, আমি চিন্তা করলাম, তিনি বলেন শুরুর জীবনের কথা, আমি চিন্তা করলাম তাহলে একটু কোরআন পড়িত আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসে সিন পর্যন্ত, দেখে আমার আলোচনা আল্লাহ কোন জায়গায় করলো। কারণ আল্লাহ নাকি সব আলোচনাই করেছে কোরআনে, তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তা আমি বান্দা সাইয়্যিদ কুতুবের আলোচনা আল্লাহ কোথায় করলো, আমি একটু খুঁজতে শুরু করলাম। তিনি বলেন খুঁজে যাচ্ছি 1 পারা 2 পারা 3 পারা 4 পারা যেতে 10 পারা পাই না, একটু পেরেশানি লাগছে, কি রে সবার আলোচনা পাচ্ছি কিন্তু আমার আলোচনা পাচ্ছি না কেন। হঠাৎ করে তিনি বলেন একটা আয়াত পড়ে আমি লাফিয়ে উঠলাম। আমি তখন আল্লাহর হাজারবার প্রশংসা করলাম, আল্লাহ সুবহান তেরি কুদরত, আসলেই তো কোরআনে সবার আলোচনায় আপনি করেছেন, আমার মতো পাপী সাইয়্যিদ কুতুবের আলোচনাও করেছেন। কিভাবে? তিনি বলেন এই আয়াতটা দেখে আমি কান্না সামলাতে পারছিলাম না। আল্লাহ বললেন ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যিআ আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। আল্লাহ বলেন আমার আর কিছু বান্দা এমন আছে যারা নিজেদের পাপের কথা স্বীকার করে, তাদের অবস্থা এমন তারা ভালো কাজও কিছু করেছে কিন্তু অনেক পাপকেও এর সাথে মিশিয়ে ফেলেছে। তবে এই বান্দাদেরও নিরাশ হওয়ার দরকার নাই, আশা করা যায় আল্লাহ অবশ্যই তাদেরও তওবা কবুল করবে, তাদেরকেও ক্ষমা করবে, কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ চিরদয়ালু। তিনি বলেন আমি চোখের পানি সামলাতে পারছিলাম না, আল্লাহ আমার কথা বলেছে, কারণ আমিও তো পাপী, আমি নেক আমল করলো অনেক পাপও তো এর সাথে মিশিয়ে ফেলি, তাহলে আমার মতো পাপী যারা নিজের পাপকে স্বীকার করে এদেরও নিরাশ হওয়ার দরকার নাই, আল্লাহ এরকম পাপীকেও ক্ষমা করবে। দলিল কোরআনের আয়াতে নিজেই দিয়ে দিয়েছে। তাহলে কোরআনে আল্লাহ সবই মূল আলোচনাগুলো তুলে ধরেছেন। যেমন এক ফেরাউনের মধ্যেই ওর আলোচনার ভিতরে এই পরিমাণ হেদায়েত আছে, 2 দিনের তাফসির কেন, যদি টানা 1 মাসের তাফসিরের আয়োজন করেন আর যদি সাধারণ কোনো আলোচক যারা কোরআনের মূলনীতিগুলো বোঝে তাদেরকে যদি টানা 1 মাস প্রতি রাত্রে তাফসির করতে বসায় দেন, 1 মাস তাফসির করেও বেচারা ফেরাউনের তাফসিরের হক আদায় হবে না। টানা 1 মাস কেন? কারণ এই পরিমাণ আলোচনা আল্লাহ নিজেই করে রেখেছেন। যেমন ফেরাউনের বড় বৈশিষ্ট্য কি, নিজেকে খোদা দাবি করেছে, সবাই জানি আমরা, যেন তেন খোদা না, আনা রব্বুকুমুল আলা। আমরা সেজদায় গেলে বলি সুবহানা রব্বি আলা, আল্লাহকে আমরা বলি রব্বে আলা, ওই একই শব্দ নিজের বেলায় সে বলছে আনা রব্বুকুমুল আলা। কেন বলছে? মূল কারণ তো জানাই, সেটা হলো অহংকারের কারণে। ছোট্ট একটা মিশরের রাজা, সে মিশর তো চেনেন আপনারা, ছোট্ট একটা মিশরের বাদশাহ, সেই মিশরের বাদশাহ হয়ে নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আলা। তাহলে যদি মোটামুটি মিশর না খালি এরকম 10টা-20টা দেশের বাদশাহ হতো, অথবা নবী সুলাইমান আলাইহিস সালাম যেমনিভাবে বাতাসেরও রাজা, জিনেরও রাজা, এমনকি বিভিন্ন ধরনের পশু পাখিরও রাজা, ওই রকম রাজত্ব যদি সে পেত তাহলে তার বাক্যটা কোন টাইপের হতো, এগুলো তো মাথায় ধরে না। তো এই যে এক দেশের অধিপতি হয়ে নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, এই দাবির মূল কথা কি, যে জনগণ তার আনুগত্য এবং তার বিধান মান্য করতে বাধ্য থাকবে। এটাই তো, জনগণ তার আনুগত্য এবং তার বিধান মান্য করতে বাধ্য থাকবে। মজার বিষয়, এই ফেরাউন একদিকে নিজেরা রব দাবি করে, আর একদিকে ওর লোকেরাই ওরে বলে, কি বলে? কোরআনে আছে ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক। ফেরাউনের সভাসদবর্গ, ওর মন্ত্রী পরিষদের লোকেরা, ওর আমলারা ওরে বুঝ দিচ্ছে আপনি কি মূসা এবং তার কওমকে এমনি ছেড়ে দেবেন যাতে করে তারা পৃথিবীতে জঙ্গিবাদ বিস্তার করে, সন্ত্রাস ছড়িয়ে দেয়, নৈরাজ্য বিস্তার করে এবং আপনাকে আর আপনার উপাস্যদেরকে পরিত্যাগ করে? শব্দটা কিন্তু চিন্তার বিষয়। আপনাকে এবং আপনার উপাস্যদেরকে পরিত্যাগ করবে এবং পৃথিবীতে জঙ্গিবাদ ফাসাদ ছড়াবে, এজন্য কি আপনি নবী মূসা আর তার জাতির সুযোগ দেবেন? এটা দেওয়া উচিত না। ফেরাউন উস্কে দিচ্ছে, আর ফেরাউন উস্কানি খেয়ে বলছে হ্যাঁ আমি ছেড়ে দেব না, সানুকাত্তিলু আবনাহুম, আর ওদের বাচ্চাদেরকে কচুকাটা করব, অনাস্তাহি নিসাহুম, আর ওদের নারীদেরকে গ্রেফতার করে জীবিত রেখে দাসী বানাবো। তাহলে এই যে দেখা যাচ্ছে ফেরাউন যখন থেকে উস্কানি দিল, বাক্যটা বলল আপনাকেও পরিত্যাগ করবে, আপনার উপাস্যদেরকেও পরিত্যাগ করবে, তাহলে ফেরাউনের উপাস্য আছে?
আয়াত থেকে কিন্তু স্পষ্ট, একদিকে নিজেকে দাবি করছে আমি খোদা, আমি উপাস্য, আনা রব্বুকুমুল আলা, আর একদিকে ওর লোকেরাই, ওর মন্ত্রী পরিষদের সদস্যরা ওকে বলছে ওয়া যারাকা ওয়া আলিহাতাক, আপনাকেও পরিত্যাগ করবে, আপনার ইলাহ যারা রয়েছে, আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, ওই ফেরাউনকে বলছে আপনার ইলাহ যারা আছে ওদেরকেও পরিত্যাগ করবে, সুতরাং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। তার মানে ফেরাউন নিজেরে খোদা মনে করে, কিন্তু ও একজন না আরো বহু ইলাহে বিশ্বাসী হয়ে আছে, এবং ওই ইলাহের প্রতিনিধি হিসাবে, ওই ইলাহদের প্রতিনিধি হিসাবে জাতিকে ওর আনুগত্যে বাধ্য করে রেখেছে। পয়েন্টটা বুঝেন? যেমন ধরেন ইউরোপে সেকুলারিজম যে এসেছে, ধর্মনিরপেক্ষতাবাদ, এর মূল প্রেক্ষাপটটা কি ছিল? যদিও বাংলাদেশেও সংবিধানের মধ্যে ৭২ সে কুফরি সংবিধানে 4 মূলনীতির একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ। তো চিন্তার বিষয়, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটই আলাদা আর ইউরোপের প্রেক্ষাপটটাই আলাদা। ইউরোপে ধর্মনিরপেক্ষতাবাদ এসেছিল মূলত চার্চের জুলুমে অতিষ্ঠ হয়ে। চার্চের কি জুলুম? ওই সময় যারা রাজা হতো, রাজাদেরকে এসে আশীর্বাদ করে দিয়ে যেত পাদ্রীরা, পাদ্রী বোঝেন তো, মানে খ্রিস্টান ধর্মের হুজুর যারা, পুরোহিত যারা, ওরা এসে আশীর্বাদ জানায় যেত। এমনকি আধুনিক দুনিয়ায় ওই আমেরিকায়ও দেখবেন যে প্রেসিডেন্ট হয়, ওর সামনে বাইবেল রাখা হয়, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, সেই বাইবেলে হাত রেখে তারপর শপথ করে। বাংলাদেশে যেমন শপথ অনুষ্ঠান হয়, ওদেরও দেখবেন শপথ অনুষ্ঠান, আপনি নিজে সার্চ করে দেখেন, দেখবেন বাইবেলে হাত রেখে শপথ করে। সর্বপ্রথম এই ডোনাল্ড ট্রাম্প এবার, গতবারও না, এবার শুধু সে রীতিটা ভেঙেছে। তার সামনে 2টা বাইবেল আনা হয়েছে, একটা হলো সেই বাইবেল যেটাতে হাত রেখে আব্রাহাম লিঙ্কন শপথ করেছে, আর একটা হলো ওর নিজের মায়ের দেওয়া বাইবেল, কিন্তু দুটো সামনে রাখা হয়েছে। পাগলা তো পাগলাই, ও হাত এখানে না দিয়ে হাতটা এভাবে উঁচু রেখে তারপর সোজা হয়ে এসে শপথ পাঠ করেছে। তো ওরে বইলা লাভ নাই, কিন্তু এতকাল পর্যন্ত ওদের ট্রেন্ড এটাই ছিল যে ওরা বাইবেলে হাত রেখে শপথ করত। তার মানে ধর্মের বিরুদ্ধে যতই বলুক, একটা পর্যায়ে ধর্মরে ওরাও মানছে। তো অতীতে এমন ছিল, রাজা যে তাকে পাদ্রী এসে আশীর্বাদ করে দিয়ে যেত, এবং রাজা মনে করত এখন থেকে আমি ঈশ্বরের দূত, ঈশ্বরের প্রতিনিধি, মানে খোদার পক্ষ থেকে আমি দুনিয়াতে তার স্থলাভিষিক্ত, তার প্রতিনিধি। যেহেতু খোদার পক্ষ থেকে এই চার্চের লোকেরা, পাদ্রীরা এসে আমাকে আশীর্বাদ করেছে, এবং একদিকে সে নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করত, আর একদিকে চার্চের পাওয়ার আবার নিজের পাওয়ারের চাইতে বেশি মনে করত। চার্চ অনেক সময় রাজারে পর্যন্ত গদি ছাড়া করে দিতে পারত, যদি মনে করত এই রাজা তার আদর্শের বাইরে চলে যাচ্ছে। এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কেন? কারণ এটা তো ধর্ম না, ধর্মের নামে তো অধর্ম চলছে। কারণ নবী ঈসার ধর্ম কত আগে হারিয়ে গেছে, ওই আসল ইনজিল ও গোটা দুনিয়াতে একটা কপিও নাই। এমনকি যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল, ওই ভাষায় একটা মূল ইনজিলের কপি দুনিয়ার কোথাও সংরক্ষিত নাই। এখন যা আছে সবই অনুবাদ। তো বাংলা অনুবাদ, বাংলা অনুবাদই। কোরআনের অনুবাদকেও আমরা মূল কোরআন বলবো না কি? কোরআনই। এমনকি আমরা শুধুমাত্র অনুবাদ ছাপার অনুমতি দেই না, আমরা বলি অনুবাদ ছাপতে চাইলেও আরবির সাথে মিলায় ছাপবা, মানে আরবিটাও থাকবে, সঙ্গে বাংলা লেখা থাকবে, ব্যাস এভাবে ছাপবা। আরবিরে নাই করে দিয়ে শুধুমাত্র বাংলা ছাপবা না, এর অনুমোদন আমরা দেই না। তাহলে এই যে দেখা যাচ্ছে আমাদের কোরআনের আরবিটা আজও সংরক্ষিত, কিন্তু ওদের কিতাবেরটা সংরক্ষিত নাই। তো ধর্ম বিকৃত হয়ে গেছে। তো ধর্ম যদি বিকৃত হয়ে যায়, তখন এখান থেকে এমন কাজ হয় যেটা নিয়ে যে কোনো জ্ঞানী লোক আপত্তি করবে। বাংলাদেশে বেদাতিরা যে কাজ করে, এতে আপনারা শিক্ষিত সমাজকে বিরক্ত না? এই যে মাজারে মাজারে বিভিন্ন ধরনের বেদাত এবং শিরিকের কাজগুলো চলে, গাঁজা খাওয়া থেকে শুরু করে কত ধরনের অনৈতিক কার্যকলাপ চলে, এগুলোতে আপনারা শিক্ষিত সমাজ যারা, আমি তাদের কথা বলছি, আপনারা কি এগুলো দেখলে ভাল লাগে না বিরক্ত লাগে? ঘৃণা আসে, ঘৃণা। এমনকি এগুলো সুস্থ রুচিবোধ সম্পন্ন কোনো মানুষ কিছুতেই সহ্য করে নিতে পারবে না। তো বেদাত তো বেদাতি, আর নবীর আদর্শ তো নবীর আদর্শ। নবীর আদর্শে নূর আছে, রহমত আছে, বরকত আছে, কিন্তু বেদাতের মধ্যে কশ্চিন কালো এটা থাকবে না। আল্লাহর রাসূলের যুগে যে ইসলাম ছিল আজও সেই ইসলাম, বাংলাদেশে যে ইসলাম আরব বিশ্ব সেই ইসলাম। এই মূল ইসলামে পরিবর্তন হয় না, কিন্তু বেদাত, ঢাকার বেদাতের সাথে সিলেটের বেদাত মিলবে না, সিলেটের বেদাতের সাথে চিটাগাংয়ের বেদাত মিলবে না, বাংলাদেশের বেদাতের সাথে ইন্ডিয়ার বেদাত মিলবে না। দেশে দেশে আলাদা, যুগে যুগে আলাদা, সমাজে সমাজে আলাদা, একটার সাথে আরেকটা মিলবে না। তো খ্রিস্ট ধর্ম যখন এর মধ্যে বেদাত ঢুকতে ঢুকতে আসল সুন্নাই হারায় গেল, আসল ধর্মই হারায় গেল, এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো এবং ধর্মরে মাইনাস
করে দিয়ে বলল ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে গির্জায়, বাকি সব থাকবে ধর্মের আওতামুক্ত। ব্যাস দুনিয়াতে আসলো ধর্মনিরপেক্ষতাবাদ। এখন বাংলাদেশে অনেকের স্বভাব হলো বিদেশ থেকে যা আসে এটাই পছন্দ। দেশি জিনিস ভাল লাগে না, আর বিদেশি জিনিস সেটা যত 2 নম্বর হোক এটা তারা ছাড়তে পারে না। ওই ধর্মনিরপেক্ষতাবাদ এসেছে ওখান থেকে, ব্যাস তারা এখানেও সেটা মানতে শুরু করেছে। তো যে প্রসঙ্গে কথাটা টানলাম, ওই যুগে যেমন বাদশাহ কখনো নিজেকে ঈশ্বরের দূত মনে করত, ফেরাউনের এই বাক্য থেকেও কিন্তু স্পষ্ট ও নিজেকে ওর উপাস্যদের প্রতিনিধি, উপাস্যদের অবতার, উপাস্যদের স্থলাভিষিক্ত মনে করেছিল এবং জনগণকে তারে খোদা মানতেই বাধ্য করেছিল। এমনকি নবী মুসা আলাইহিস সালামের মুআজিজা দেখে জাদুঘররা যখন ঈমান এনেছে, পুরো ঘটনা আমার বলা লাগবে না, এগুলো জন্মের পর থেকে শুনতে 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 আপনাদের সবার মুখস্থ আছে, এখানে বসায় দিলে আপনারাই বয়ান করে দিতে পারবেন। এজন্য পুরো ঘটনায় না গিয়ে আমি শুধু মূল পয়েন্টে ফোকাস করব। ইনশাআল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, বুঝমানদের জন্য এই ইঙ্গিতগুলোই যথেষ্ট হয়ে যাবে। ফেরাউন যখন দেখলো তার ভাড়া করা জাদুঘররা নবী মুসার মুআজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে তো খেপার কথা, বিরক্ত হওয়ার কথা স্বাভাবিক। তো বিরক্ত হয়ে প্রশ্ন তো করা দরকার ছিল, এটা কি রে, তোরা কেন ঈমান আনলি মুসার উপরে? স্বাভাবিক প্রশ্ন এটা, তোরা কেন ঈমান আনলি? তার প্রশ্ন এমন হওয়া দরকার ছিল না, কিন্তু ফেরাউন এই প্রশ্ন করে নাই। আপনি কোরআন পড়েন, ফেরাউন প্রশ্ন করেছে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, কেন ঈমান আনলি এটা নিয়ে তার চিন্তা না, তার চিন্তা হলো আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। বাক্যের পার্থক্য বোঝেন, যদি আপনারা পড়াশোনা করে আসেন তাহলে মোটামুটি পার্থক্যগুলো বোঝার কথা। এক হলো কেন ঈমান আনলি, তার মানে ঈমান নিয়ে আপত্তি, এই বাক্য ফেরাউন বলে নাই, আল্লাহ বলছেন। ফেরাউন বলল কি, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, তার মানে ঈমান নিয়ে সমস্যা না, অনুমতি ছাড়া কেন কাজ করলে এটা নিয়ে সমস্যা। আজকের বাংলাদেশ দেখেন, আজকের দুনিয়া দেখেন, আজকের মানে এই 2025 আর আজকের তারিখ বলছি না, মানে আমাদের বিগত দিনের হালতগুলোকে সামনে রেখে মূল্যায়ন করেন। আপনি ধর্ম মানবেন, ধর্মের কথা বলবেন, এটা নিয়ে সমস্যা না, কিন্তু অনুমতির বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন নামাজের অনুমতি দেওয়া হলো, নামাজের ওয়াজ করেন, রোজার অনুমতি দেওয়া হলো, রোজার ওয়াজ করেন, যাকাতের অনুমতি দেওয়া হলো, যাকাতের ওয়াজ করেন, হজের অনুমতি দেওয়া হলো, হজের ওয়াজ করেন, জিহাদের অনুমতি দেওয়া হয় নাই, খবরদার জিহাদের নামও মুখে আনবেন না। দিন কায়েমের অনুমতি দেওয়া হয় নাই, খবরদার দিন কায়েম শব্দ মুখে উচ্চারণ করবেন না। খেলাফতের কথা অনুমতি দেওয়া হয় নাই, সুতরাং এই শব্দ মুখে আনলেও আপনার জঙ্গি মামলা দিয়ে জেলে ভরতে দেরি করা হবে না। শাহাদাত এই শব্দটাকেও ট্যাগ লাগিয়ে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সুতরাং এই শব্দ কোরআনে যতবার থাকুক না কেন আপনি মুখে আনতে পারবেন না। যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো কোরআনের তাফসীরের দায়িত্ব যদি আমাকে দেন, আমাকে 82টা নামাজের আয়াতের তাফসীরও করতে হবে, 484টা জিহাদের আয়াতের তাফসীরও করতে হবে। যদি না করি, এই আপনি কিয়ামতের দিন বিচার দিবেন আল্লাহর কাছে, হুজুর আল্লাহ এই টাকা দিয়ে দিয়ে হুজুরদের আনলাম, হুজুরদের সামনে বসে আমার মূল্যবান সময় শেষ করে ওয়াজ শুনলাম, নসিহত শুনলাম, শুনতে শুনতে বুড়া হয়ে গেলাম, এমনকি কবরে চলে আসলাম। কই এই আয়াতগুলো যে কোরআনে আছে, একটাবার তো শুনলামই না, একটাবার তো বললই না, মা জাআনা মিন বাশীরি ওয়ালা নাযীর, কোন সুসংবাদদাতা, কোন সতর্ককারী এসে আমাদের বোঝায় গেল না। যেহেতু যায় নাই, আল্লাহ আমি তো বুঝি নাই তাই মানতে পারি নাই, যদি বুঝতাম অবশ্যই মানতাম। সুতরাং যতটা না দায় আমার, তার চাইতে বড় দায় এই ধর্ম গোপনকারীদের। হাদিসে আছে মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু, কাউকে যদি কোনো ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে জেনে শুনেও সেটাকে গোপন রাখে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। পারবো না আগুনের লাগাম পড়তে, এতে আমরা একজনের রাজি না। সুতরাং এলেমের কথা যদি জিজ্ঞাসা করা হয় বলতে হবেই হবে, এতে বাদশা খুশি থাকলেও কিচ্ছু আসা যায় না, বেজার হলেও কিচ্ছু আসা যায় না। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ কোনটা জানো? জালেম বাদশার নিকটে হক কথা বলা, এটাই সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুতরাং মুসলমানের চিন্তা তো এটাই হবে, আরে কে কি বললো, কে কি ভাবলো, এটা বিষয় না, আল্লাহ কি বললেন, আল্লাহ আমাকে কিভাবে দেখলেন, এটাই মুখ্য বিষয়। তায়েফের ময়দানে আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, তখন আমার নবী আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি,
গায়রা আন্না আফিয়াতাকা হিয়া আওসাউ লি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, গজব না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে ফুল দিল, কে গালি দিল, আরে কে কি করলো না করলো, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু পরোয়া একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। মদিনার সাহাবীরা মক্কায় এসে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে আকাবার প্রান্তরে নবীকে বায়াত দিয়েছিলেন। ওই ইতিহাস নবীকে নিয়ে যারা পড়াশোনা করেছেন জানা থাকার কথা। আকাবার বায়াত, ওই আকাবার বায়াতে কি বলেছিলেন নবীকে? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বলেছিলেন, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআ ফি উসরিনা ওয়া ইউসরিনা ওয়া মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া আসারাতিনা আলাইনা ওয়া আলা আন নাকুল আল হক হাইসুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। এই শেষ দুইটা বাক্যই লক্ষ্য করেন। নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছি, অঙ্গীকার দিয়েছি, শপথ করেছি এই মর্মে, হকের কথা বলবোই বলবো যেখানেই থাকি না কেন। হকের কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার কোনো পরোয়াই করব না। নবীর সাহাবীরা নবীকে যদি এই মর্মে বায়াত দিয়ে থাকেন, তো নবীর উম্মতের জন্য তো এটা আদর্শ, নবীর উম্মতের জন্য তো এটা আদর্শ। সুতরাং প্রকৃত মুসলমান হিসাবে তার চেতনা তো এটাই হবে। সোপে যেহেতু দিয়েছে নিজেকে আল্লাহর কাছে, আর গোলামে যেহেতু কবুল করেছে একমাত্র আল্লাহর, দ্বিতীয় কারণা, সুতরাং আল্লাহর কথা বলা তোর চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম সাম্প্রদায়িক গালি খেতে রাজি আছি। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি মৌলবাদ হয়, মৌলবাদী গালি খেতে রাজি আছি। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি উগ্রবাদ মনে হয়, উগ্রবাদী গালি খেতে রাজি আছে। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি জঙ্গিবাদ মনে হয়, তোর মতো পাপিষ্ঠের মুখ থেকে জঙ্গিবাদী গালি খেতে রাজি আছে। আমার নবীকে কোন গালিটা দেওয়া হয় নাই? গণক, জ্যোতিষী, পাগল, জাদুঘর, সম্প্রদায় ফাটল সৃষ্টিকারী সব গালি দেওয়া হয়েছে। তো কি হয়েছে? আরে আমরা পৃথিবীতে কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়নাঘরের ভয়, গুমের ভয়, ফাঁসির ভয়, আল্লাহর কসম আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না। তো ফেরাউন তার অহংকারের কারণে আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপতে পারে নাই, নিজেকে বিধানদাতা দাবি করে বসছে, নিজেকে রব্বে আলা দাবি করে বসছে। ইবলিসও তো এই কাজে করেছিল, আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পারে নাই, আল্লাহর সামনে যুক্তিবাজি করছে। বাহ, জায়গা আর পাইল না। আল্লাহ বললেন আদমকে সেজদা দাও, অথবা আদমকে কেবলা বানানো হলো আদমের দিকে ফিরে সেজদা দাও। দুই ব্যাখ্যাই আছে। উসজুদু লি আদম, এক হলো আদমকে সম্মানসূচক সেজদা দাও, আর এক হলো আদমের দিকে ফিরে সেজদা দাও। যেমন কাবার দিকে ফিরে সেজদা দেই, আল্লাহর কসম আমরা কাবাকে সেজদা দেই না। কাবাকে সেজদা দিলে ঈমান থাকবে না। আমরা সেজদা দেই কাবার রবকে, আল্লাহকে, কাবাকে দেই না। কাবা আমাদের কেবলা, এদিকে মুখ করি ঐক্য ঠিক রাখার জন্য, নাহলে এক একজন এক এক দিকে মুখ দিলে এটা হবে না, এটা কোনো সিস্টেমই থাকবে না। তো ঐক্য ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করি, কিন্তু সেজদা দেই কাবার রবকে। তো কেবলা কোনটা হবে এটা আল্লাহ নির্ধারণ করার অধিকার রাখেন, দ্বিতীয় কেউ না। একসময় কেবলা ছিল মসজিদ আকসা, এখন হয়েছে কাবা। আল্লাহ তাআলা ওদের জন্য বললেন তোমাদের জন্য সাময়িক কেবলা হলো আদম, আদমের দিকে ফিরে সেজদা দাও। জিবরিলের ইগোতে লাগলো না, মিকাইলের লাগলো না, ইসরাফিলের লাগলো না, এমনকি মালাকুল মউতেরও লাগলো না, এত এত ফেরেশতা আসমানে একজনেরও লাগলো না। ইবলিস বলে উঠলো আমি পারবো না। কেন? আনা খায়রুম মিন, আমি উত্তম তার চাইতে। ইবলিস উত্তম, আদম আলাইহিস সালাম অধম। ওর যুক্তি আনা খায়রুম মিন, আমি ওর চাইতে উত্তম। কেন? একটা বলেছে আর একটা লুকিয়ে রেখেছে। বলেছে হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, ওকে বানিয়েছো মাটি থেকে। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার করছে। আগুন থেকে বানাইছে তো কি হয়েছে, মাটি থেকে বানাইছে তো কি হয়েছে, বাট নূরের তৈরি ফেরেশতাই সেজদা দিতে পারলো, আর তুই আগুনের তৈরি হয়ে ভাব ধরস তার সামনে, তাহলে আগুনের দাম কি নূরের চাইতে বেশি নাকি? প্রশ্ন আসে না। তো নূরের তৈরি ফেরেশতা দিতে ঝামেলা হলো না, তোর আপত্তি হয়ে গেল। সৃষ্টির উপাদান নিয়ে অহংকার, এই যুগে যেমন কালা সাদা নিয়ে অহংকার করে, বাংলাদেশে নাই ঝামেলাগুলো তেমন, কোনো দেশে আমেরিকা পর্যন্ত মারপিট চলে, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দ্বন্দ্ব। তাহলে এক নম্বর কারণ বললো আমাকে বানিয়েছো আগুন থেকে, ওকে বানিয়েছো মাটি থেকে। মাটি নিচের জিনিস নিচেই থাক না, আমি উপরের জিনিস উপরেই থাকি না, মাটি সমান্তরাল, আমি তো ঊর্ধ্বমুখী। তো এক যুক্তি এটা, আর এক যুক্তি হলো ভেতরে, হ্যাঁ এতকাল ইবাদত করলাম আর এই বেটাই মাত্র পয়দা হলো,
এখনো কিছুই করতে পারলো না, তা আমি এত কিছু করে যদি ওর সামনে নত হতে হয় তাহলে আমার কিছু থাকে নাকি? মানে ভাবটা হলো এমন, মুই কি হনুরে, ওর ভাবটা এমনই আর কি, মুই কি হনুরে, এই টাইপের একটা ভাবসাব হলো ইবলিস সাহেবের। এখন ইবলিস যদিও বড় বুজুর্গ ছিল, কোনো সন্দেহ নাই, একদিন দুদিন ইবাদত করে তো আর আসমান পর্যন্ত যাইতে পারে নাই। আপনি এতদিন ধরে নামাজ পড়ে মাটি থেকে 2 কদমে উপরে উঠতে পারলেন না, এখনো এমন না নামাজে দাঁড়ালে জায়নামাজ সহ একতলা পরিমাণ উপরে উঠে যান না, এখনো ওই শক্তি পেলেন না। আর সেখানে ইবলিস বেচারা যেতে যেতে ফেরেশতার মধ্যে ঠাই হলো, ইবাদত কম করে নাই, জীবনে সেজদা কম দেয় নাই, কিন্তু একদিন আল্লাহর সামনে অহংকার দেখিয়ে বসলো, আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দিতে পারলো না, হিংসার কারণে, প্রতিহিংসার কারণে, অহংকারের কারণে নবীর শানে বেয়াদবি করে বসলো। আনা খায়রুম মিন বলাই তো নবীর শানে বেয়াদবি, নবীর চাইতে উত্তম কেউ হবে না, হতে পারেই না। নবী তো নবী, পৃথিবীর কোনো ওলি, কোনো সাহাবিও নবীর পায়ের ধুলার সমান হতেই পারে না। তাহলে সেখানে নবীর চাইতে নিজেকে উত্তম বলছে, মানে সর্বপ্রথম গোস্তাখে রসুলের খাতায়, শাতিমে রসুলের খাতায় নিজের নাম উঠিয়েছে। তা আল্লাহ তাআলা ওরে বের করে দিলেন, চিরকালের জন্য বহিষ্কৃত করলেন। আচ্ছা, এখান থেকে কি এই শিক্ষাটা বের হয় না? আপনি গভীরে ডুব দেওয়া লাগবে না, স্বাভাবিক ঘটনার থেকে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এখান থেকে কি এই শিক্ষা বের হয় না? আল্লাহর সাধারণ থেকে সাধারণ কোন একটা বিধান, বেশি লাগবে না, একটা বিধানের সামনেও কেউ যদি নিজেকে সঁপে দিতে না পারে, যুক্তি দিয়ে বিভিন্ন রকম কারণ দেখিয়ে আল্লাহর বিধানের উপরে নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা চলে, তাকে ইবলিসের দোসর ছাড়া, ইবলিসের প্রেতাত্ম ছাড়া ভিন্ন কোনো কিছু বলা যায় না। ইবলিস যদি একটা বিধান অস্বীকার করে কাফের হয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যদি বাংলাদেশে বসে ওকে অস্বীকার করে, ইসলামের এই আইন মানি না, এই বিধান মানি না, তারে মুসলমান বলতে হয় না কাফের বলতে হয়? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, ইসলামের যে কোনো বিধান কেউ যদি বলে সব মানি, মেসওয়াক মানি না, তুই কাফের। সব মানি, সব মানি, কিন্তু জিহাদ মানি না, কাফের। সব মানি, ইসলামী আইন, ইসলামী বিধান মানি না, নিঃসন্দেহে কাফের। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই বাক্য বলে তো আমি এটারই ঘোষণা দিচ্ছি, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানের রব যিনি, আমার কোর্ট কাচারের রব তিনি, আমার ব্যক্তিগত জীবনের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনার রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব হবেন একজনই, তিনি আল্লাহ। মসজিদও আল্লাহ, মাদ্রাসায় আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকাও আল্লাহ, তাবলীগও আল্লাহ, মার্কাজও আল্লাহ, ইজতেমাও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ, সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মানবে তাকে একত্ববাদী বলা যাবে, যে সব ক্ষেত্রে মানতে রাজি না ওরে বহুত্ববাদী মুশরিক বলতে হবেই হবে। জন্মের পর আল্লাহর নাম শোনানো হয়েছে, মরার পর আল্লাহর নাম শোনানো হবে। আজানে ইকামতে আল্লাহর নাম শুনছি, নামাজেও আল্লাহর নাম বলছি, এমনকি উচ্চ স্থানে উঠতে গেলেও আল্লাহর বরত্বের ঘোষণা দিতে দিতে যাচ্ছি। তো সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, মাঝখানে গায়রুল্লাহ গায়রুল্লাহ বলে কিভাবে? যেই মুখ দিয়ে বলেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, ওই মুখ দিয়ে দ্বিতীয় কারো বরত্বের কথা আল্লাহর বাইরে গিয়ে বলে কিভাবে? আর যদি বলি, আমার ঈমান ঠিক থাকে কিভাবে? তাহলে এই যে ফেরাউনের কৌশলগুলো, এর মধ্যে আবার চিন্তা করেন, ফেরাউন নিজের বিধানদাতা দাবি করেছে। আজকালও অনেকে নিজেকে বিধানদাতা দাবি করে, যদিও এটা বলে না আমার সেজদা দে, আমার রুকু দে। সেজদা দিলে কি লাভ, রুকু দিলে কি লাভ? ওই মনের মধ্যে একটু ভাব আসে, এছাড়া তো আর তেমন কোনো লাভ নাই। টাকা পয়সা ইত্যাদি এগুলোর তো লাভটাভ নাই। কিন্তু এই যে বিধানের যে দ্বন্দ্ব, আজও পর্যন্ত আমরা এমন একটা সময় আছি, বাংলাদেশ স্বাধীন হলো 74, মানে দীর্ঘ একটা সময়, 54 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক, সবাই জানেন কি লেখা? সকল ক্ষমতার মালিক নাউজুবিল্লাহি মিন যালিক। এ 54 বছরে এসে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এই দেশে মুসলমান কত আমি তো আর গুনি নাই, প্রথম আলোই লেখে। ওই প্রথম আলোর মতো ফাজিলে যদি লেখে, বিশ্বাস করা যায় যে 90% মুসলমানের দেশ ওরা লেখে। তাহলে বাংলাদেশে যদি 90% মুসলমান থাকে, আর স্বাধীনতা 54 বছরে এসে আজও পর্যন্ত লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, এমনকি নতুন যে সংবিধান
নতুন করে প্রণয়ন করা হবে, যার জন্য বিভিন্ন প্রস্তাবনা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সেখানে আমি বহু আশা নিয়ে খুঁজেছিলাম যে এইটার পরিবর্তে এমন কিছু পাই কিনা যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। আমি বড় আশা নিয়ে এটা চেষ্টা করেছিলাম, কারণ অনেক হুজুরদের সাথেও নিয়ে মত বিনিময় করেছে সংস্কার কমিশন। আমার ধারণা ছিল আল্লাহর সার্বভৌমত্ব নামাই না যে সংবিধান হয়, আর যাই হোক ওই সংবিধান তো মুসলমানের সংবিধান হতে পারে না। আর ইখতিলাফ আছে বহু কিছু নিয়ে, শাখাগত বিষয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ সার্বভৌমত্ব না মেনে কেউ মুসলমান হতেই পারে না, কোনো সুযোগই নাই। কোরআনের প্রথম আয়াতই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তারই বলে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যে তিনি রব হতে পারে, সকল ক্ষমতার মালিক না যে তিনি রব হবেন না। তো যেই ঘোষণা আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে দেই, ওই ঘোষণাটা আমরা সংবিধানে আশা করতেই পারি, কারণ সংবিধান মানে সরকার আর জনগণের মধ্যে লিখিত চুক্তি। দেশ চালাতে সংবিধান জরুরি না। সৌদি আরবে লিখিত সংবিধান নাই, আমার জানা মতে নাই, আপনাদের জানা আছে নাকি? এরকম হতে পারে যে লিখিত সংবিধান নাই, দেশ চলছে, হতে পারে। কিন্তু সংবিধান যদি লেখে এর মানে জনগণের সাথে লিখিত একটা চুক্তি করছে, তো জনগণের দিলের চাওয়াটাই তো সেখানে বাস্তবায়িত হবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। তা আপনারা একটু গণজরিপ চালিয়ে দেখেন না, এই দেশের জনগণ কি সকল ক্ষমতার মালিক আল্লাহরে মানতে চায়, নাকি সকল ক্ষমতার মালিক অন্য কাউকে মানতে চায়? আরে ক্ষমতার মালিক অন্যদেরকে বানিয়ে রেখেছেন বলেই তো আজও বাংলাদেশে বেশ্যাখানা খোলা, পতিতালয় খোলা। আল্লাহ তো বেশ্যাখানাকে হালাল করেন নাই, বাংলার জমিনে হালাল করলোটাকে? আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানালো কে? আল্লাহ তো বেহায়াপনা, বেল্লাপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন, বাংলাদেশে এগুলোকে বৈধতা দিল তাকে? আল্লাহ তাআলা যা কিছুকে হারাম করেছিলেন এমন বহু কিছুকে এই দেশে হালাল করলো তাকে। তার মানে কিছু লোক আল্লাহর ক্ষমতা নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে। ওই যেমন কিছু লোক হাত দেখে দাবি করে ও নাকি ভাগ্য জানে। আপনার হাতের মধ্যে একটা কাঁচ রেখে বা টিয়া পাখি চালান দিয়ে আপনার ভাগ্য নাকি বলে দিতে পারবে, বাহ। আবার কিছু লোক দাবি করে ভাগ্য পরিবর্তনও করে দিতে পারে, খালি দেখা না। ওর কাছ থেকে আংটি নেবেন, পাথর নেবেন, এই পাথর নিলে মনের মানুষকে কাছে পাবেন, এই পাথর নিলে দাম্পত্য জীবনে সুখী হবেন, বহুত বহুত ফজিলত, বহুত বহুত ফজিলত। এভাবে ভাগ্য পরিবর্তনের ঠিকাদারি। আর কিছু লোক বিধান দেওয়ার ঠিকাদারি নিয়েছে। আরে সৃষ্টি করবেন যিনি, বিধানও দিবেন তিনি। আমার ঘরে আমার কথাই চলবে, তুমি যদি চালাতে আসো তোমার কথা, তোমার সাথে আমার ফাইট হবেই হবে। অথচ আমার ঘরের আমি কিন্তু আসল মালিক না, আমরা নকল মালিক, রূপক মালিক। আসল মালিক কুল কায়নাতের একজনই, তিনি কে? আল্লাহ যদি কুল কায়নাতের একচ্ছত্র মালিক হন, তাহলে কুল কায়নাতে বিধান চলবে কার? স্বাভাবিক কথা, একটা খুবই স্বাভাবিক কথা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার, বিধানও তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা আর কেউ রাখেনি না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে বান্দা কি অনইসলামিক বিচার চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, বল না বান্দা, আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ যদি উত্তম বিচারক হয়, আজকে কোরআন শরীফ একটা নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে দিয়ে বলেন, হে বিচারক সাহেব, আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন। আমার পক্ষে আসলেও খুশি, বিপক্ষে গেলেও খুশি, কোরআনের বিচার আমি মানি, কারণ আল্লাহ আমারে ঠকাবে না, আল্লাহ আমার উপর জুলুম করবে না। দিয়ে দেখেন না, কোরআন দিয়ে বিচার করে দেবে, তাই না? দেবে বিচার করে? বিচার তো করে দেবেই না, আদালত অবমাননার মামলা তো খাবেনি। আর যদি কপাল বেশি ভালো হয়, আমাদের মতো জঙ্গি মামলা নিয়ে কাশিমপুরে দিন কাটাবেন, আর কিচ্ছু লাগবে না। কেন? আপনি কোরআনের আইনের কথা বললেন, মানে আমার আইনটা মানিস না, তার মানে তুই রাষ্ট্রদ্রোহী, তুই বাংলাদেশের জন্য বিস্ফোরা। তোরে নিয়ে জেলে ধরতে হবে, তোরে নিয়ে আয়নাঘরে ভরতে হবে, তোরে ক্রস ফায়ার দিতে হবে, হ্যাং করতে হবে, ত্যাং করতে হবে। অপরাধ কি? আল্লাহর আইন চেয়েছেন, চাইলেন কেন? এটাই অপরাধ। অরটা মেনে নেন, ব্যাস আপনার উপর খুশি। তাহলে এই প্রভুর প্রভুত্ব, প্রভুর প্রভুত্বে অংশীদার হওয়ার চেষ্টা এই জাতীয় রাষ্ট্রেও অনেকে চালায় নাকি চালায় না? এদের মধ্যে আর ফেরাউনের মধ্যে পার্থক্য হয় কোথায়? আমাকে বুঝান না, কারণ আমি আগেই বলেছি কোরআন অতীত হবে না। কেউ যদি নিজেকে বিধানদাতার আসনে আসীন করতে চায় এবং আল্লাহর বিধানকে ইলিগাল বানিয়ে নিজেরটাকে শুধু লিগ্যাল না, বরং নিজেরটাকে আবশ্যকীয় হিসাবে সাব্যস্ত করতে চায়, আমি আমার চোখে তার মাঝে আর ফেরাউনি বৈশিষ্ট্যের মাঝে কোনো পার্থক্য খুঁজেই পাই না। কারণ ফেরাউন একটা ব্যক্তি না, একটা আদর্শ। এটাকে একটা ব্যক্তি হিসেবে দেখলে অতীত মনে হবে, অতীত মনে হবে, কিন্তু এটাকে একটা আদর্শ, একটা ফেরাউনি নিজাম, একটা সিস্টেম হিসাবে দেখলে এটাকে চিরবর্তমান মনে হবে। এমনকি ফেরাউনের 3টা বড় বড় ভিত্তি আছে, স্তম্ভ আছে। শেষ থেকে শুরু করি, 3টার শেষ নাম্বার থেকে। 3 নম্বর ভিত্তিটা হলো জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী।
বলবেন মানেটা কি? আপনি চিন্তা করেন, এই ফেরাউন নবী মূসার জন্মের আগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল নাকি দেয়নি? শুধু এক বাচ্চার বিরুদ্ধে না, ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে মারার রায় দিয়েছিল নাকি দেয়নি? আচ্ছা, রায় দিয়েই কি শেষ না বাস্তবেও মারা হয়েছে? বাস্তবেও মেরেছে, গণহারে মেরেছে, তারাও মারত, কিন্তু আল্লাহর কুদরত রাখে, আল্লাহ মারে কে? আল্লাহ মারতে দেয় নাই, উল্টা তারে পালক পিতা বানায়া নবী মুসার হেফাজত করেছে, সে পালক পিতার ভূমিকা পালন করেছে, অথচ এই মাসুম বাচ্চারে মারার জন্য এতগুলো বাচ্চাকে মেরেছে। তাহলে ফেরাউন এই পর্যায়ের জালেম, এই পর্যায়ের স্বৈরাচারী, যে মাসুম বাচ্চার সঙ্গে লাগতে পর্যন্ত দ্বিধা করে না, এমনকি একদিকে দাবি করে নিজেকে খোদা। আরে বেটা, তুই যদি খোদাই হোস তাহলে ছোট বাচ্চারা ডরাস কেন? তুই যদি খোদাই হোস, তোর তো গোটা দুনিয়ারও ভয় পাওয়ার কথা না, ফু মারবি সব হাওয়া হয়ে যাবে। নিজের খোদা দাবি করে এই ছোট বাচ্চার ভয়েও যদি থরথর করে কাঁপো, তাহলে তোমার খোদাই নিয়ে তো মানুষের প্রশ্ন জাগবেই। এই দেশে দেখেন না, আলেম ওলামাদের চাইতে বড় নিরীহ কে আছে? অতি সাধারণ, এমন না হাতে অস্ত্র আছে, বিশাল বাহিনী আছে, তাদের এই আছে সেই আছে, কিচ্ছু নাই, সাধারণ মানুষ, হাতে তাসবিহ আছে, জায়নামাজ আছে, মেসওয়াক আছে, কিন্তু দেখবেন জালেমরা কেন জানি তাদের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মুরব্বি আলেম যাদেরকে তিনজন মিলে ধরে উঠাতে হয়, ওই রকম মানুষগুলোকে নিয়ে বছরের পর বছর পর্যন্ত কারারুদ্ধ করে রাখে, এমনকি অসুস্থ হয়ে এমনি একটা কবরে চলে গেছে, তাদেরকে পর্যন্ত গুপ্ত হত্যা করে ছাড়ে। কিসের জন্য? তার মানে ইমানের এমন এক শক্তি আছে, এটা আপনি টের পান বা না পান, আল্লাহর দুশমনরা ঠিকই বোঝে বলে বাচ্চারা ছাড়তে রাজি না। তো একদিকে বাচ্চা জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল, কোনো মানবাধিকার সংস্থারও কিছু বলার নাই, কারো জবাবদিহি চাওয়ারও কিছু নাই, কারণ ওর রাজ্যে ওই রাজা, ওর কথার উপর কথা বললে আয়নাঘরে ঢুকতে হবে, আর উপায় নাই, এজন্য সবাই চুপ। তার মানে ফেরাউন কোনো জবাবদিহিতার ধার ধারে না, এটা বোঝা গেল না? এই ঘটনা থেকে কিন্তু এটাই বোঝা গেল। আজকে পুরো আলোচনা আমি বলেছি, আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আর ঘটনা আমি বিস্তারিত শোনাবো না, খালি এক একটা পয়েন্টে ফোকাস করে আপনার বিবেককে আমি নাড়া দিতে চাই, ভিন্ন কোনো ব্যাপার না। তাহলে এই যেই ফেরাউন কোনো জবাবদিহিতার ধার ধারে না, ওই ফেরাউন নবী মূসা যখন বড় হলো, দাওয়াত দিল, অনেক লোক তার দলে গিয়ে ভিড়লো, কালেমা পড়লো, মুসলমান হলো, তখন তারে মারতে গিয়া নিজের থেকে আগ বেড়ে জবাবদিহিতা শুরু করলো। কাহিনী কি? বাচ্চাকালে মারবে, কাউরে কোনো ব্যাখ্যা দেওয়ারও গরজ অনুভব করে নাই, বড়কালে মারতে চেয়েছে, এখনো মারার অ্যাকশনে নামে নাই। কত ব্যাখ্যা, কিছু ব্যাখ্যা নিজে, কিছু ব্যাখ্যা অন্যের মাধ্যমে। নিজের ব্যাখ্যা কি? এই আয়াত আমি খুতবায় পড়েছি। আল্লাহ বলেন, ওয়াকালে ফেরাউন সাহেব বলল, জারুনি, আমারে ছাড়ো তোমরা, আকতুল মূসা, আমি মূসারে কতল করে ফেলবো, মূসারে মেরে ফেলবো, ওয়ালিয়াদু রাব্বা, মূসা ডাকুক তার রবকে, দেখি তার রব তারে বাঁচাতে পারে কিনা আমার হাত থেকে। আচ্ছা, মারবা ভালো কথা, কেন মারবা? ফেরাউন বলছে, ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি। কি ভয়? দুইটা ভয়ের কথা বলেছে ফেরাউন। এক নম্বর ভয়, আইয়ুবাদ্দিলা দীনাকুম, নবী মূসা তোমাদের ধর্মকে বদলে দেবে, তোমাদের ধর্মের অপব্যাখ্যা করবে, তোমাদের ধর্মের আগের রূপটা বাকি রাখবে না, তোমাদের ধর্মটারে নতুন করে পাল্টে ফেলবে। তার মানে নবী মূসা ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্ম বিকৃত করবে, এটা নিয়ে মাননীয় ফেরাউন মহোদয়ের চিন্তায় ঘুমই হয় না। ধর্মের কত বড় খাঁটি সেবক, তাই না? এখনো যেমন শাহবাগ শরীফ থেকে অনেকে বলে, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। তো ধর্মের সহি ব্যাখ্যা কে করে? ধর্মের সহি ব্যাখ্যা তারা করে সূরা ফাতিহা পড়তে গেলেও যাদের দাঁত ষোলোটা ভাঙে। ওদের কাছে ধর্মের সহি ব্যাখ্যা আছে, ওই মুরগি চোরা থেকে শুরু কইরা ওদের সবার কাছে ধর্মের সহি ব্যাখ্যা আছে। আর যত হুজুর আছে না, সবাই খেলে ধর্মের অপব্যাখ্যাই করে। ফেরাউনের সুরের সাথে মেলে নাকি মেলে না? আচ্ছা, দুই নম্বর কি? আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি নবী মূসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এই ফাসাদ মানে কি? ফাসাদ শব্দের অনেক অর্থ হয়, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, জঙ্গিবাদ, সব দিদ্দুসলা, যা কিছু শৃঙ্খলার বিপরীত সবই ফাসাদের অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে নবী মূসা, আর জঙ্গিবাদ রোধ করবে মাননীয় ফেরাউন, ওয়ার ওয়ান টেরর পরিচালনা করবে সে। এই যুগে অমুকদের সুরের সঙ্গে মিলে কিনা তার সুর। ওয়ার ওয়ান টেররের নামে আফগান শেষ, ওয়ার ওয়ান টেররের নামে ইরাক শেষ, ওয়ার ওয়ান টেররের নামে মুসলমান দেশ শেষ, ওয়ার ওয়ান টেররের নামে প্যালেস্টাইন শেষ, ওয়ার ওয়ান টেররের নামে আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা শেষ। সবাই খেলে জঙ্গি দমন করে, জঙ্গি দমন। ফেরাউনও চেয়েছিল জঙ্গিবাদ দমন করবে, এজন্য নবী মূসারে হত্যা করে ফেলবে, হত্যা। তাহলে এই যে ফেরাউন জবাবদিহি করলো, এক করলো নিজে, দুই নম্বর কি করলো? ইতুনি বিকুল্লি সাহারিন আলিম,
তোমরা আমার কাছে সব বড় বড় জাদুঘর নিয়ে আসো, এবং সব শহর থেকে। আগে বলে দিয়েছে প্রতিটা শহরে লোক পাঠাও, যেমন মিরপুরে পাঠাও, উত্তরায় পাঠাও, গুলশান পাঠাও, ধানমন্ডি পাঠাও, বনানী পাঠাও, সব জায়গায় পাঠিয়ে যারা সাহেরও না, সবচাইতে স্পেশাল জাদুঘর যারা, এবং যে জাদুঘরদের বৈশিষ্ট্য হলো আলিম, আমাদেরকে বলে আলিম। আলিম মানে সাধারণ আলেম, সাধারণ জ্ঞানী। আর ফেরাউনের শব্দ হলো আলিম, সবচাইতে বড় জ্ঞানী। বড় বড় জ্ঞানী জ্ঞানী জাদুঘর নিয়ে আসো। কেন? নবী মুসারে মারবে, মাইরা ফেলা, তো জাদুঘর আনতে হবে কেন? এবং বড় বড় জ্ঞানী জাদুঘর কেন আনতে হবে? এক এক যুগে এক এক জ্ঞানের মার্কেট ভালো থাকে। একসময় গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শনের মার্কেট ভালো ছিল, এখন বিজ্ঞানের মার্কেট ভালো। বিজ্ঞান দিয়ে ইসলামের ভুল প্রমাণের চেষ্টা চালায়, বিজ্ঞান দিয়ে হুজুরদেরকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা চালায়, বিজ্ঞান দিয়ে আমাদেরকে বোঝাতে চায় আমাদের আদিপিতা নবী না, আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়। বিজ্ঞান দিয়ে বোঝাতে চায় শরীফের কেন শরীফা হয়ে যাওয়া উচিত, এবং এতে বাধা দেওয়া উচিত না, এবং এটাকে আমাদের সাদরে গ্রহণ করে নেওয়া উচিত। শরীফ শরীফা হবে, আমরাও তাকে মিস্টারের জায়গায় মিসেস বলতে থাকবো, কোনো ব্যাপার না, এগুলো আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে। এই যত ফেতনা অধিকাংশই কিন্তু চালায় বিজ্ঞানের নামে। এই যুগে বিজ্ঞানের মার্কেট ভালো, একসময় গ্রিক ফিলোসফির মার্কেট ছিল ভালো। ওই ফেরাউনের জামানায় জাদুবিদ্যার মার্কেট ছিল ভালো। ওই সময় এই ধারার জ্ঞানের চর্চাই বেশি ছিল। জাদুবিদ্যায় যে যত বেশি পারদর্শী, সে ওই এলাকার তত বড় মুরগি চোরা, তত বড় এইটা, তত বড় সেইটা। তো এখন এদেরকে ভাড়া করে আনছে কেন? নবী মুসাকে হারাবে, তাই না? নবী মুসার সাথে একটা ফাইট হবে। কিসের ফাইট সবাই জানেন, এখানে হারাবে। আচ্ছা, হারলে কি হবে? হারলে মানুষ বুঝবে নবী মুসা ভণ্ড। আচ্ছা, এটা কেন বোঝাতে হবে? যাতে করে নবী মুসারে মারলে কেউ প্রতিবাদ না করে। তো জবাবদিহি ছোটবেলায় তো তুই করলি না, পয়েন্ট বুঝেন, একদম গভীর থেকে বুঝেন। ছোটবেলায় হত্যা করার আগে জবাবদিহিতা করলি না, বড়কালে মারার আগে এত জবাবদিহিতা করিস কেন? চিন্তা আসে নাকি আসে না? স্বাভাবিক ব্যাপার হলো, ছোটবেলায় তো মানুষ চেনেই না মুসা কে, সে হবে কি, তার দাওয়াত কি, তার মূল প্রতিপাদ্য বিষয় কি, তার কর্মসূচি কি। কিন্তু এখন তো মানুষ মুসাকে দেখে ফেলেছে, আর হেদায়েতের মধ্যে নূর আছে, আলো আছে। চুম্বুকার কিভাবে লোহা টানে, হেদায়েত এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে। তো এখন যদিও ফেরাউনের ভয়ে মানুষ নবী মুসার উপর ঈমানের ঘোষণা দেয় নাই, দিলে দিলে দুর্বল হয়ে আছে। তো যদি মানুষের আস্থা ঠিকই থাকে, নবী মুসাকে মারতে পারবে, কিন্তু তার বিপ্লবকে দমাতে পারবে না। বরঞ্চ বিপ্লবের গোড়ায় যখন রক্ত ঝরবে, সেই বিপ্লব সমাজে ডালপালা মেলবেই মেলবে। এজন্য আগে দিল থেকে সরাবে, দিল থেকে সরাবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। বাংলাদেশে জুলুম হয়েছে ভালো কথা, কিন্তু জুলুমের পথ খুলে দিয়েছে কারা? আমি মনে করি দুই শ্রেণী, অনেকেই করেছে, কিন্তু আমার আলোচনার সাথে প্রাসঙ্গিক দুই শ্রেণী। এক নম্বরে হলো হলুদ মিডিয়া। রাজাকার মানেই দাড়ি টুপিওয়ালা লোক, রাজাকার মানেই পাঞ্জাবি পরা টাইপের একটা লোক। এই রকম থিম, এই রকম একটা চিত্র এই দেশের মানুষের মগজে কারা ঢোকালো আমারে বলেন? এখন যারা আছে জেনারেশনে, অধিকাংশ তো মুক্তিযুদ্ধ দেখেই নাই, না চেনে মুক্তিযোদ্ধা, না চেনে রাজাকার। ওই সময় দেখে দেখে তারা চেনে না, বই পড়ে জানলে জানতে পারে। কিন্তু এই যে মিডিয়ায় দেখিয়ে 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 দশকের পর দশক ধরে মানুষের ব্রেইন ওয়াশ করা হলো, মগজ ধোলাই করা হলো। এমনকি হুজুর মানি জঙ্গি বা জঙ্গিবাদের ব্যাপারে সফট কর্নার রাখে, এইরকম একটা বয়ান তৈরি করা হয়েছে নাকি হয়নি? আমার এখনো মনে পড়ে 2005 সালে, তখন আমরা ছোট, হেফজখানায় পড়তাম। মাদ্রাসা থেকে বাসায় যেতাম, আমি অনাবাসিক ছিলাম পুরো হেফজখানার টাইমগুলোতে। তো কোরআন শরীফটা বুকে নিয়ে যেতাম। অনেক বাচ্চা দেখবেন হেফজখানার একটা কাপড়ে কোরআন পেঁচিয়ে বুকের মধ্যে নিয়ে বাসায় যায়। 2005-এ কি একটা দুর্ঘটনা ঘটেছিল, 17 আগস্ট, সবার জানা আছে। পুরো বাংলাদেশে অধিকাংশ জেলার মধ্যে বা প্রায় সবগুলো, একটা বাদে সব জেলার মধ্যে কি দুর্ঘটনা ঘটেছিল সবাই জানে। এবং এটা বাংলাদেশে যে ইসলাম পন্থার বড় ক্ষতি করেছে, এটাও যে কেউ বুঝবে, যে কেউ বুঝবে। কিন্তু যেই প্রসঙ্গে কথাটা টানলাম, হেফজখানায় পড়ি, বয়স আর কত, নাবালেগ মানুষ তখন। ওই মাদ্রাসা থেকে বাসায় যাই, বুকের মধ্যে কোরআন একটা রাখা। আমাদের ওখানে সিলেটে স্বাভাবিক যাতায়াতের জন্য আমরা হয়তো সিএনজি, মানে রিজার্ভ করা লাগে না, সিলেট ওই লাইনের সিএনজি চলে, সিএনজি অথবা বাস, এই দুইটা দিয়ে যেতাম, বেশিরভাগ সিএনজিতে। কতদিন, আমার সেই এতকাল আগের কথা কিন্তু এখনো ভুলতে পারি না, কতদিন যে কত লোক বলেছে হুজুর, ছোট হুজুর বুকে কি বোমা টোমা নাকি? অথচ এটা দেখলে কে না বোঝে এটা আল্লাহর কালাম, কোরআন। যে বলছে সেও কোনো কাফের না, কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, একজন মুসলমান।
কিন্তু একটা টিটকারি মেরে ছোটবেলার কথাগুলো কিন্তু দিলে একটু বেশি লাগে, স্মরণও বেশি থাকে। সে 2005-এর কথা 2025-এ এসেও ভুলতে পারি নাই, কোনোদিন ভুলতে পারবো কিনা আমি জানি না। এখনও এর অপমানবোধ ভেতরে কাজ করে যে আমি কোরআন নিয়ে মাদ্রাসা থেকে বাসায় যাবো, বাসা থেকে মাদ্রাসায় আসবো, এখানেও আমাকে জঙ্গিবাদের ট্যাগ শুনতে হবে কেন? স্কুলের ছেলেকে তো বলছে না, অন্য লাইনের ছেলেকে তো বলছে না, আমাকে কেন বলছে? আরে আমার গায়ে তখন তো দাড়িও নাই, কিচ্ছু নাই, আমার গায়ে শুধুমাত্র পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এজন্য আমাকে অন্য চোখে দেখা হবে, এজন্য আমাকে জঙ্গি টাইপের এই টাইপের একটা ট্যাগ দেওয়া হবে। অথচ জঙ্গি বলেও যাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এদের মধ্যে সবাই যে এরকম লেবাস পোশাক ছিল তাও কিন্তু না। তাহলে এই পোশাকগুলোকে আলাদা করে কালার করলো কে? এমনকি কালেমাটারে পর্যন্ত। আরে কালেমা, যেই কালেমা দেখবেন ডক্টর ইউনূস সাহেব যদি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন, উপরে আপনি ছবিগুলো দেখলেও দেখবেন উপরে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদগুলোতে দেখবেন অধিকাংশ বা অনেক জায়গায় মিম্বারের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িতে দেখবেন, গাড়িতে অনেক গাড়ির পেছনে, অ্যাম্বুলেন্সও তো কমন, অনেক গাড়ির পেছনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আপনি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন সাদা কাপড়ের উপর, কালো কাপড়ের উপর, অন্য কাপড়ের উপর, এক শ্রেণীর লোক বলবে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। এই কালেমার মধ্যে জঙ্গিবাদ ঢুকে গেল। রংধনুর 6 রং, যেটা 7 রং না, রংধনুতে 7 রং, আর ওই যে সমকামীদের 6 রং, ওগুলো আঁকলে কেউ খারাপ বলবে না। ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়ার পতাকা উড়ান, কেউ খারাপ বলবে না। খালি কালেমাটা দেখলেই চুলকানি শুরু হতে দেরি হবে না। বলবে হুজুর অমুক দল ব্যবহার করে কালেমা, এজন্য কালেমা বলা যাবে না। তো অমুক দল যা করে তা করা যাবে না? মানুষ, এটাই সত্য। অমুক দল যা করে সেটা করা যাবে না। অমুক দলের লোকেরা মুসলমানই করে, তুই জোড়া লাগাই আন। অমুক দলের লোকেরা নামাজ পড়ে, তুই নামাজ বাদ দে। অমুক দলের লোকেরা বিয়ে শাদী করে, তুই চিরকুমার হয়ে থাক। আরে আজীব কথা, যেই জিনিস ইসলামে আছে এটা কে করে আর কে করেন এটা দেখে কি আর আমরা করব না? বেদাতিরা জিকিরের কথা বলে, আমরা জিকিরের কথা বলবো না? ওরা বিভিন্ন ক্ষেত্রে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, সুন্নি, সুন্নত মানা, এই যে সুন্নতের শব্দটাও নিয়ে ব্যবহার করে। তা আমরা কি আর আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত বা সুন্নি বলতে পারবো না যে সুন্নত মানে সেই তো সুন্নি? আরে কে কি করে কে কি করে না এটার দায় তার। 2 নম্বরই কিসের নামে চলে না? রাজনীতির নামেও তো 2 নম্বরই চলে। পুলিশের পোশাক পরে ডাকাতও তো ডাকাতি করে মাঝে মাঝে, কত আকাম কুকামি তো চলে। তো কি হয়েছে? আরে মসজিদে যদি জোতা চুরি হয় কেউ বলে না মুসল্লি চুরি করেছে, বলে চোর মুসল্লি সেজে এসেছে। এই জায়গায় বোঝো, ওই জায়গায় বোঝো না কেন? তার মানে তোমাদের ইসলাম নিয়ে চুলকানি আছে। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, ওরা দীর্ঘকাল ধরে একটা বয়ান তৈরি করে, একটা ন্যারেটিভ দাঁড় করায়। এরপর ওদের তথ্য সন্ত্রাস হতে হতে যখন একটা জেনারেশনের মগজ ধোলাই হয়ে যায়, তখন সরকার জুলুম করার সুযোগ পায়। এই দেশে আমাদের উপর যত জুলুম হয়েছে এর দায় সরকারের যেমনি আছে, হলুদ মিডিয়াগুলোর আরো বেশি আছে। ওরা মানুষের মগজ ধোলাই করে করে আমাদের উপর এত জুলুম হওয়া সত্ত্বেও মানুষ যে চুপ থেকেছে, এই পরিবেশ ওরাই তৈরি করে দিয়েছে। দ্বিতীয় হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলা বুদ্ধি বেচা বেচা খায় আর এক একটা নিত্য নতুন বয়ান দাঁড় করায়। আবার এগুলোর পোল্ট্রি মারতে সময় লাগে না, ওরা নিজেরা ক্ষমতা টমতে আসতে পারে না, সাধারণভাবে পারে না। তো যখন যে আসে তার কাজে সবার হতে চায়। এই বুদ্ধিজীবীগুলাই মিডিয়ায় বৈশা বৈশা এক একটা বয়ান দাঁড় করায় আর আমাদের উপর জুলুমের পথগুলো খুলে দেয়। তো ফেরাউনের সাথে মিলে নাকি মিলে না? কারণ ফেরাউন জাদুঘর আনে কেন? কেন জাদুঘরের দরকারটা কি? মারবি মার, তোর কে না করেছে? ওর কি গণতান্ত্রিক দেশ নাকি? নাকি ওর উপরে আমেরিকা খবরদারি করবে? নাকি পৃথিবীর অন্য কোনো সুপার পাওয়ার ওকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবে? নাকি আন্তর্জাতিক আদালতে মামলা হবে? কি হবে? কিছুই তো হবে না। তো মার, কিন্তু না, মারবে না, আগে বয়ান দাঁড় করাবে, মানুষের ভেতর থেকে আস্থা নষ্ট করবে। আস্থা একবার নষ্ট করতে পারলে তখন কাজ করা সহজ হয়। বাংলাদেশেও দেখবেন আলেমদের আস্থা নষ্ট করার চেষ্টা চালায়, আর 2টা ট্যাগ লাগাইয়া দিলে তো মাশাআল্লাহ। পরে যদি গিয়ে থুক্কু দেয় তাও লাভ নাই। এক হলো আর্থিক কেলেঙ্কারি আর এক হলো নারী কেলেঙ্কারি। যদি কারো নামে লাগে, যদি পরে প্রমাণিত হয় ভুয়া, তারপরও ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে এবং আস্থায় মানুষের ঘাটতি দেখা দিয়েছে। তাহলে ফেরাউনি স্তম্ভের বাকি 2টা আমি শুধু শিরোনাম বলে শেষ করে দেব। তাহলে একটা স্তম্ভ আমরা পেলাম জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী। দ্বিতীয় স্তম্ভ হলো জুনুদ, বাহিনী। এই বাহিনীর সদস্যরা যদি জালেমদেরকে সাপোর্ট না দেয়, জালেমরা কখনো জুলুম করতে পারে না। এরা জালেমের সহযোগী না, এরাও জালেম। এরা জালেমের সহযোগী না, এরা নিজেরাও জালেম। ইমাম আহমদ বিন হাম্বল জেলে, পরপর 3 জন বাদশা তারে জুলুম করেছে। একদিন এক জেল গার্ড বুঝুন তো, কারারক্ষী, তাকে গিয়ে প্রশ্ন করছে, হুজুর নবীজির একটা হাদিস শুনেছি যে জালেমের কাছে যায়, জালেমকে তার জুলুমে সহযোগিতা করে, সত্যায়ন করে। নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, সে হাউজে কাউসারে আমার ধারে কাছেও আসতে পারবে না। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। তো আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি যেহেতু জেলের গার্ড, কারারক্ষী, হুকুমের গোলাম,
আমি আপনাদেরকে পাহারা দিয়ে দেখে শুনে রাখছি আমিও জালেমের সহযোগী কি না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না তুমি জালেমের সহযোগী না। এটা শুনে মহা খুশি, তার মুখে হাসি ফুটে উঠল। তাকে অবাক করে দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বেটা তুই নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? যে জালেমকে খাবার রান্না করে দেয়, কাপড় ধুয়ে দেয়, জুতো এগিয়ে দেয়, আশপাশ থেকে সাধারণ সলা পরামর্শ দেয়, আর তোর মাধ্যমে তো জুলুম করিয়ে নেয়। হাসে বড়টা, তুই হলি তার অধীনে ছোটটা, কিন্তু তুইও জালেম, সেও জালেম। তো জালেমের সহযোগী হওয়ার চাইতে জালেম হওয়া তো আরো বড় পাপ। তো যদি এরা সহযোগিতা না করে, পরিবর্তন যে আসে এর দৃশ্য তো বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। কারণ সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জালেমের জুলুমের পক্ষেই থাকতো, রক্ত যে আরো কত সাগর লাগতো আল্লাহ ভালো জানেন। এরপরও বিজয় আসতো কি আসতো না, আসলে কতকাল পর আসতো আল্লাহ ভালো জানেন। এবং সেটাকেই এই সাধারণ অভ্যুত্থানে থাকতো নাকি যেতে যেতে দীর্ঘকাল পর সশস্ত্র বিপ্লবের রূপ নিত, তাও আল্লাহ ভালো জানেন। কিন্তু তারা যখন নিউট্রাল পজিশনে এসেছে বা ভেতরে ভেতরে এই আন্দোলনকারীদের ফেভারে চলে এসেছে, পুরো জিনিসটা সহজ হয়েছে। তো ফেরাউন জুলুম করলো কিভাবে? ওর বাহিনীর মাধ্যমেই তো। সুতরাং যারা বাহিনীতে চাকরি করে তাদের এই জিনিসটা চিন্তা করা উচিত যে দুইটার যে কোনো একটা। এক নম্বরে, আমি যেখানে আছি এখানে যদি আমাকে ইচ্ছায় অনিচ্ছায় জালেমের রোলগুলোই প্লে করতে হয় এবং আমি এখানে থেকে দিনের কোনো উপকার করতে পারি না, দিনদারদেরও পারি না। কিছু কিছু জায়গা আছে পারা যায়, ওই চাকরিতে থেকেও আলহামদুলিল্লাহ দিনের এবং দিনদারদের অনেক উপকার করতে পারা যায়, সন্দেহ নেই। এরকম থাকলে ভাই থাকো, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় তুমি এখানে দিনের কোনো উপকার করতেই পারবা না, খালি ক্ষতি আর ক্ষতি আর ক্ষতিই করবা, তুমি গিয়ে পাবলিকের দিলে বুকে গুলি চালাবা, তুমি গিয়ে আলেমদের উপর বিভিন্নভাবে টর্চার চালাবা, তোমার দ্বারা খালি জুলুমি হবে আর জুলুমি হবে আর জুলুমি হবে, আমি মনে করি তার জন্য চাকরি করা জায়েজই নাই। তাহলে সুতরাং হয়তো সে চাকরি ছাড়বে অথবা সেখানে থেকেই কিভাবে দ্বীনের খেদমত করা যায় এইটা পথ বের করবে। দুইটার কোনোটাই যদি না করে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোরআন বলে দিয়েছে খবরদার গুনাহের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা কেউ কারো সহযোগী হবে না। কিয়ামতের দিন এইটা বললে মুক্তি নেই, আমরা হুকুমের গোলাম ছিলাম। আরে বেটা, হবে আল্লাহর হুকুমের গোলাম। মানুষ আবার মানুষের গোলাম হয় কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানে একমাত্র আল্লাহর। চাকরি কইরাই নিজের গোলাম পরিচয় দাও, চাকরি করেই, অথচ চাকরি নিছো নিজে ঘুষ দিয়া, এবং চাকরি ছেড়ে দিলেও তোমার কেউ কিচ্ছু বলবে না, তারপরও নিজের গোলাম বলো। আর আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, আল্লাহ সব করে, তারপরও নিজের তার গোলাম মনে হয় না। মুখ দিয়ে আল্লাহু আকবার কেমনে বলো? লজ্জা লাগে না? মুখে বলো আল্লাহ সবচাইতে বড়, আর দিলে আছেন আল্লাহর চাইতে চাকরি বড়, পয়সা বড়, সরকার বড়, অমুক বড়, তমুক বড়। লজ্জা লাগে না? মুখে যদি একটা থাকে আর কাজে যদি আরেকটা থাকে, এটার ইমানদারি বলে না, মুনাফিকি বলে। এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন ফেরাউনও জাহান্নামে যাবে, ওর বাহিনীও জাহান্নামে যাবে। এবং ফেরাউনও পাপী ছিল। ইন্না ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। শব্দ দেখেন, ফেরাউনও হামানও এবং তার বাহিনী একসাথে আল্লাহ বলছেন তারা সকলে অপরাধী ছিল, পাপী ছিল, কোনো ভাগাভাগি আল্লাহ করেন নাই, একসাথে বলে দিচ্ছেন। আর শেষ স্তম্ভটা হলো কোরআনের ভাষায় ওয়াকালাল মালাউ, মিম লাম হামজা, মিম লাম হামজা, মালা। এই মালা কাদেরকে বলে? সভাসদবর্গ, রাজার আশপাশে সবাই যারা শরিক হয়। এই যুগের ভাষায় মন্ত্রী পরিষদের আমলাতন্ত্র, মন্ত্রী পরিষদের আমলাতন্ত্র। এরা চাইলে সরকারকে ভালো পরামর্শ দিয়ে আগায়ও নিতে পারে, চাইলে ডুবাইতেও পারে। যেমন ধরেন, নবীর জন্য সাহাবি বানায় কে? সাহাবী চাইলে কেউ হতে পারে না, আল্লাহ বানায়। ফাজআলাহু মুজারাআ নাবিয়িহি ইউকাতিলুনা আলা দীনিহি ফামা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সাহাবী চাইলেই হতে পারে না, আল্লাহ নিজে সিলেক্ট করে, আল্লাহ নিজে সিলেক্ট করে। ইসতাফাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে সিলেক্ট করে কেন? নবীর সহযোগী হিসাবে, যারা আল্লাহর নবীর দ্বীনের জন্য লড়াই করে। সুতরাং তারা কোনো ব্যাপারে একমত হলে সেটাও যায় শরীয়তের দলিল হয়ে। আজকের বাংলাদেশে বড় ঝামেলা এখানে। এই যেমন ধরেন, সরকার যেই আসুক যেই যাক, ধরেন আপনিও সরকার হয়ে গেলেন, আপনি কিন্তু আপনি কাজ করবেন কাদেরকে নিয়ে? আপনি পরামর্শ শুনবেন কার? যদি এমন হয়, এই ক্ষেত্রে ফেরাউন তো নাই হয়েছে কিন্তু হামান ঠিকই আছে। ফেরাউন নাই কিন্তু হামান ঠিকই আছে, কি হবে? দিন শেষে যা হওয়ার তাই হবে। তা সুতরাং এই ফেরাউনি স্তম্ভের তিনটা মূল ভিত্তি কোরআনের আলোকে প্রমাণিত। সবগুলোর দালিলিক আলোচনা করতে গেলে আগেই বলেছি না, আমাকে যদি 1 মাস দেন তাও মাননীয় ফেরাউনের হক আদায় করা সম্ভব না। ওর তফসির এর চাইতে আরও লম্বা। তো সুতরাং একদিনে সবগুলোর দালিলিক আলোচনা সম্ভব না, কিন্তু আমি 3টা পয়েন্ট বললাম ওর স্তম্ভ। 1 নম্বরে হলো আল মালা, মানে সভাসদ বর্গ, উচ্চ পরিষদ, মন্ত্রী পরিষদ, আমলাতন্ত্র। এটা ফেরাউন তার শাসন পরিচালনা করেছিল এদেরকে নিয়ে।
দ্বিতীয়ত ওর বাহিনী, ওর প্রশাসন, তৃতীয়ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এই যুগের ভাষায় মিডিয়া কর্মী, বুদ্ধিজীবী, আরও যা কিছু আছে এদেরকে নিয়ে। সুতরাং সংস্কার করতে চাইলে এই তিনও জায়গায় সংস্কার করা লাগে, এটা আমার মূল পয়েন্ট। তবে এমন যদি হয় সংস্কার মানে আগে ছিল কালা পোশাক, এখন হবে ধলা পোশাক, তো শোনেন, ধলা পোশাক না, যদি পিঙ্ক কালারের পোশাকও দেন না, কামের কাম কিছুই হবে না। বাইরে দিয়া ফিটফাট পড়লে কিছু হয় না রে ভাই, ভেতর দিয়া যদি সদরঘাট হয়ে যায়। সুতরাং ভেতরটা পরিবর্তনের চেষ্টা চালাতে হয়। এক নম্বরে যারা সুনির্দিষ্ট অপরাধী ওদের বিচার করতে হয়। আপনারা বিচার করবেন না, পাবলিক তো বেশি দিন বৈশা থাকতে পারবে না। মানুষের ভেতরে রাগ আছে, ক্ষোভ আছে, ধৈর্যের একটা সীমা থাকে। ধৈর্যের সীমা ভেঙে গেলে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। 6 মাস কম সময় তো না, কত ললিপপ খাবে, কত চিপস খাবে। ললিপপ খেতে খেতে ক্লান্তি চলে এসেছে, আশ্বাস শুনতে শুনতে। আরে আহত যে ভাইয়েরা আছে ওরাও তো হসপিটালে বসে আশ্বাস শুনতে শুনতে, কেউ কেউ তো ইতিমধ্যে কবরে চলে গেছে। তবু উন্নত চিকিৎসা আর টাকা পয়সা এগুলো আর নসিবে জোটে নাই, এবং এই অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তো এভাবে আর মানুষ কয়দিন থাকবে, কয়দিন? মানুষ যখন দেখে যে ওয়াদা দেওয়া হয় বাস্তবায়িত হয় না, অপরাধীর বিচার হয় না, উল্টো অপরাধীদের পুনর্বাসন হয়, তারা বুক ফুলিয়ে চলে বেড়ায়, তখন বুলডোজার অভিযান হবে না তো হবেটা কি? এগুলোর দায় যতটা না জনতার, তার চাইতে বেশি জালেমদের, এবং জালেমদের ব্যাপারে যারা সফট কর্নার দেখায় তাদেরকে। সংস্কার করতে হয় গভীর থেকে। গাছের শিকড় কাটা আর তুমি আসো ডালে পানি দিতে, ঘোড়ার ডিম হবে তোমার ডালে পানি দিলে। বেটা নিশ্চিত করো, মূল ঠিক করো, কারণ মূল যদি ঠিক হয় ডালপালা এমনি ঠিক হবে। মূল যদি নষ্ট হয়, ডালপালা ঠিক হলেও মরণ হবেই হবে। তাহলে সুতরাং যারা অপরাধী ওদের বিচার করো, আর যারা অপরাধী না ওদের কাউন্সিলিং করার ব্যবস্থা করো। বাহিনীগুলোরও কাউন্সিলিং লাগবে, ওদেরকে তারবিয়াত করো, দিল থেকে সব ফিতনা বের করে যাতে আল্লাহর ভয়ে ভীত হয়। কারণ আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয়ে যদি ঢুকানো না যায়, ওই হামলা মামলার আইনের ভয় দেখিয়ে দেশকে কখনো সুন্দর করা যায় না। আল্লাহর ভয় এমন একটা জিনিস যা মানুষকে আলিফের মতো সোজা রাখে, আলিফের মতো। আর আল্লাহর ভয় যদি দিলে না আসে, ওই বাইরে থাকবে ভালো, ভেতরে গেলে হয়ে যাবে কালো। তো সুতরাং এই সংস্কার এই তিনটা জায়গায়, এই পুরো আলোচনা থেকে বুঝলেন তো তিনটা মূল স্তম্ভ। তো ফেরাউনি আদর্শ দূর করতে চাইলো, এই তিনও জায়গায় পরিবর্তন আনতে হয়। তবে শেষ কথা, নেতার পরিবর্তন হাজারটা হলেও কিছু হয় না যদি না নীতির পরিবর্তন হয়। ওই যে ফেরাউনি নীতি আমি বললাম না, রব্বুকুমুল আলা, তার বিধানটাই চূড়ান্ত, দ্বিতীয় কোনো বিধান চলবে না। এই নীতি যদি চূড়ান্ত থাকে, আমারও নেতা বানান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন? আমি তো খোদাই দাবি করে বসছি, নিজের বিধানদাতা দাবি করে বসছি, অথচ আল্লাহ বিধানদাতা, এর বাইরে কোনো কথাই চলতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে একটাই চাওয়া হোক, একটাই ইচ্ছা হোক, আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছ, সুযোগ তো একটাই আছে, কয়দিন বাকি আছে জানি না। সুতরাং তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, বাতিলের বিপক্ষে আমার আমরণ, লড়াই এবং সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। একটা কারণ অন্ধকার থাকলে অন্ধকার দূর করতে আলো লাগবে, ফেরাউনি আদর্শ থাকলে দূর করতে মুসার মতো আদর্শ তো লাগবে। দুইটা যখন থাকবে ব্যালেন্স হবে। ওকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ফানা ফিল্লাহ কি তহমে বাকা का राज मुज़मर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।